গুড আফটারনুন। সবাই ভালো আছিস? লোকজন, কিউট কিউট বাচ্চা। চল আজকে আমাদের লেকচার স্টার্ট করব। হ্যাঁ, আশা করি তোরা সবাই ভালো আছিস, মন শরীর সবার সুন্দর কিউট আছে। হ্যাঁ, তো আজকে আমাদের লেকচার কি আসবে? আমি যেমন বলছিলাম যে কয়েকদিন ধরে আমরা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস একটু পড়াশোনা করব, কারণ এই পার্টগুলো আমাদের পরবর্তীতে যেগুলোই টপিক পড়তেছি সবগুলো টপিকের ক্ষেত্রে ইউজফুল হচ্ছে। সো ভেক্টর অ্যানালাইসিস পড়া ইম্পর্টেন্ট, না? তো ভেক্টর অ্যানালাইসিসের আজকে ভেক্টরের যেমন লাস্ট লেকচার অবধি ডিফারেন্সিয়েশন করতেছিলাম, ভেক্টর ডিফারেন্সিয়েশনের মধ্যে ফার্স্ট কেস কি করছিলাম আমরা? গ্রেডিয়েন্ট করছি। সেকেন্ড কোর্সে আমরা ডাইভারজেন্স। আজকে কি করব আমরা? থার্ড কেস, যেখানে ভেক্টরের খুবই একটা ইন্টারেস্টিং প্রপার্টিস পড়বো, ভেক্টরের কার্ল সম্বন্ধে আমরা পড়াশোনা করব। তাহলে এডিং দিয়ে সবাই আজকে লেকচার নাম্বার 8 এ কার্ল অফ এ ভেক্টর। লেকচার নাম্বার 8 অর 9 হবে, মেবি লেকচার নাম্বার 9 না? আজকে তোদের লেকচার নাম্বার 9। ওকে, তো লেকচার নাম্বার 09। ওকে, তাহলে আজকে আমি পড়বো কার্ল। তো এবার শোন, এই কাল জিনিসটা কোথায় দেখতে পাবি, কেমন করে দেখতে পাবি, একটু সবাই তাকা। তো তোরা কার্ল যদি দেখতে চাস, কার্ল কি জিনিস এটা দেখার জন্য সিম্পল জিনিস কর। হ্যাঁ, যারা অনলাইনে আসিস তোরা বাড়িতেই আসিস আশা করি, বা হোস্টেলে আসিস, মেসে আসিস, কোথাও তো আসিস। আর যে অফলাইনে তোরা আসিস তোদের কিছু করতে লাগবে না। হ্যাঁ, আর তোদের বোতলটা নিতে পারিস। তো যার যেটা আসে, আর হোস্টেলে যারা যারা আসিস বা বাড়িতে আসিস, তোরা একটু রান্নাঘরে যা বা বাথরুমে যা, ওইখান থেকে তোদের একটা কি করছে বালতি নে। বালতি নিয়ে তোরা কি কর, বালতির ভিতরে জল ভর, পুরো একদম বালতির ভিতরে জল ভর। জল ভরার পর এবার কি কর, তোরা বালতির নিচটা ফুটা করে দে। ওকে, বালতির নিচ যদি ফুটা করে দিস কি দেখবি বলতো? যখন এই বালতিতে জল ভরলি, জল ভরার পর বালতির নিচে ফুটা করে দিলি, ফুটা করার সঙ্গে সঙ্গে দেখবি যে বালতির থেকে জলগুলো সোজা না পড়ে কি করতেছে, এমন করে ঘুরতে 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 জল পড়তেছে। এই যে ঘুরতে ঘুরতে জল পড়তেছে, এটাকে কি বলি আমরা? কার্ল অফ এ ভেক্টর। ওকে, তাহলে ভেক্টর কি, কার্ল কি জিনিস? যেটা জিনিসে কি দেখবি, কোথাও হচ্ছে রোটেশন দেখতে পাবি, ওটাকেই আমরা কি বলি? কার্ল বলি। যেমন তোদের অনেকের দেখবি যে কার্লি হেয়ার থাকে, কিসের জন্য বলে কার্লি হেয়ার? কারণ ওইখানে হেয়ার গুলা কি হয়েছে তোর? কার্ল হচ্ছে, রোটেট করছে, তার জন্য ওইটার নাম কি হচ্ছে? কার্লি হেয়ার। তো তোরা যদি দেখিস, আরো তোদের আমি দেখাই। হ্যাঁ, কার্ল আরো কোথায় কোথায় লক্ষ্য করতে পারিস। ছোট ছোট কিছু জিনিস আমি তোদের বলি, যে এই ম্যাথামেটিক্যাল ফিজিক্স তো জিনিস না, ম্যাথামেটিক্যাল জিনিসটাও কোথায় কোথায় ফিজিক্যালি ইউজ করিস, তার এক্সাম্পল হিসেবে আমি বলতেছি। যেমন কার্ল দেখার জন্য আরো কোথায় যাইতে পারিস তোরা বলতো? যে বাড়িতে সাপোজ বালতি তোদের ফুটা করতে লাগবে না, বালতি ফুটা করলে ফালতু বলতো মা বাপের গালি খাবি। ওকে, আমি আর চাই না তোরা হচ্ছে এই এই বয়সে মা বাপের গিয়া গালি খা। তো তোরা সিম্পল জিনিস একটা কাজ কর, তোরা বেসিনের ভিতরে এক বালতি জল ঢাইলে দিত। বেসিনের ভিতরে যদি জল ঢালিস, জল ঢালার সঙ্গে সঙ্গে কি দেখবি? দেখবি যে বেসিনের ভিতরে জল দেওয়ার সঙ্গে সোজা জল পড়তেছে না, কি বলবে, বেসিনের ভিতরে জল ঘুরতে 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 রোটেট করতে করতে জল পড়বে। এই যে জিনিসটা কাল দেখা যায়। তো এখন দুইটা তো কোশ্চেন আসে। প্রথম কোশ্চেন আসে যে বেসিনের ভিতরে যখন জল ঢালি আমরা, তখন কার্ল কিসের জন্য আসে, সোজা জল কেন পড়লো না? এটার অ্যান্সার আমি একটু পরে অ্যান্সার দিতেছি। বাট তোরা এতটা ফিজিক্যালি জানিস যে যখনই আমরা কি করতেছি, বেসিনে জল ঢালতেছি, জল পড়তেছে নিচে, সেটা হচ্ছে কার্ল করে করে পড়তেছে, অর্থাৎ রোটেট করে করে পড়তেছে। তো এই জিনিসগুলো কোথায় দেখতে পাবি তোরা? হচ্ছে কার্ল ফিজিক্যালি দেখতে পাবি। তো এগুলো নিয়ে যখনই তোরা কোনো ইকুয়েশন ডিরাইভ করবি, কখনোই পড়াশোনা করবি, ঠিক আছে, এগুলার ফিজিক্যাল যখনই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করবো, তখনই কি একটা জিনিস আসবে? কার্ল। কার্ল কেমন করে দেখি, মাথায় রাখবি। কোনো একটা, এই যে ন্যাবলা ওয়াটার অপারেটর আছে, এটা এটা ন্যাবলা। হ্যাঁ, এই অপারেটরটার নাম কি হচ্ছে? ন্যাবলা। যেটা এটা ছিল না, যে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড। এই যে ন্যাবলা অপারেটরটা আছে, এর সঙ্গে জন্য কোনো একটা ভেক্টরকে ক্রস করে দেই, তখন ওটাকে কি বলি আমরা? কার্ল বলি। ওকে, তাহলে এটাকে কি করব? ক্রস করে দেব আমি। এটা ক্রস অফ সাপোজ কোনো একটা ভেক্টর এ, তখন এটাকে কি বলবো? কার্ল অফ ভেক্টর। ডট করলে ডাইভারজেন্স, আর নর্মাল রাখলে কি হচ্ছে? একটা স্কেলার ফাংশনের সাথে করলে গ্রেডিয়েন্ট। আমরা এগুলো পড়াশোনা করছি। এবার শোন,
আরো কোথায় দেখতে পারিস, আরো দুই একটা বলি তোদের। হ্যাঁ, কাল কোথায় কোথায় দেখতে পারিস? তোদের কাল কাল মাথা ঘোরে, হ্যাঁ না? তো মাথা ঘোরার এক্সপ্রেশন আর কেমন করে লিখি ওইটা বাদ দে। তো আরো তোরা দেখছিস ছোট ছোট ঘূর্ণিঝড় দেখছিস, দেখবি যে মাঠের ভিতরে, ঠিক আছে, বড় মাঠ আছে, মাঠের ভিতরে কি আছে হচ্ছে গ্রীষ্মকালে ভালো করে দেখতে পাবি, ঠিক আছে। তো সামারে তোরা দেখবি প্রচুর কি হয়, মাঠের অনেক বড় বড় মাঠের মাঝখানে 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 কি হচ্ছে, যে তোদের প্যাকেট ট্যাকেট যা কিছু থাকবে এমন করে ঘোরা স্টার্ট করে দেয়। ওই ছোট ছোট ঘূর্ণিঝড় গুলো দেখা যায়, ওটা কি করতেছে এমন করে রোটেট করতে থাকে, ওটা হচ্ছে কার্ল। ওকে, তো কাল জিনিসটা আমরা ধীরে ধীরে আরো বোঝার চেষ্টা করব। তো ফিজিক্যালি বুঝতে পারছিস অ্যাকচুয়ালি কাল কোথায় দেখতে পারিস। তাহলে কাল, তাহলে কার্ল অফ এ ভেক্টর এ is defined as কার্ল অফ এ, ঠিক আছে। এটা হচ্ছে ডিফাইন অ্যাজ কার্ল। এটা if a equal to ax I cap ay j cap az k cap, then curl of the vector a is given by curl of a equal to কত হবে, I cap j cap k cap del by del x del by del y del by del z ax ay az, ঠিক আছে। এটা হচ্ছে কার্ল। আমরা একবারে ক্রস করেও তোরা করতে পারিস, ক্রস করলে টাইম বেশি লাগবে, সিম্পল জিনিস কি করবি, ডিটারমিনেন্ট করবি, যেমন করে আমরা ডিটারমিনেন্ট করে ফেলি। তো ডিটারমিনেন্ট করবি কার্ল হয়ে যাবে। আমাদের টার্গেট কি, আমি বলছিলাম প্রথমে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন শেখাবো, ফিজিক্যাল মিনিং শেখাবো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন শেখাবো, তারপর ওগুলোর উপর কি করব, অ্যাপ্লিকেশনস করব, এবং প্রবলেম বেসড অন যে থিওরিটা পড়বো ওইটার উপর বেস করে প্রবলেমও সলভ করবো আমরা। তো এবার হচ্ছে ফিজিক্যাল মিনিং। ফিজিক্যাল মিনিং, ফিজিক্যাল মিনিং কি হবে দেখ, কি বললাম, কাল কি রিপ্রেজেন্ট করে, যে একটা ভেক্টর কতটা কোনো একটা অ্যাক্সিস বা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে কতটা রোটেট করতেছে, সেই রোটেশনকে রিপ্রেজেন্ট কে করে হচ্ছে কাল। ওকে, তাহলে লেখ যে কার্ল অফ এ ভেক্টর tells how much a vector curls around given point or axis, কোন একটা গিভেন পয়েন্ট আর অ্যাক্সিসের রেসপেক্টে কতটা কার্ল করতেছে, সেটা যে রিপ্রেজেন্টেশন ওইটা কে করে হচ্ছে আমাদের এই কার্লটা রিপ্রেজেন্ট করে। এবার হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা একবার বোঝার চেষ্টা কর, সিম্পল জিনিস। হ্যাঁ, এদিকে দেখ সবাই, তারপরে লিখতে থাকিস। তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি জিনিস, অর্থাৎ জিওমেট্রি কেমন করে রিপ্রেজেন্ট করব, মানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে কি বোঝাইতে চাইতেছি, কোনো একটা তোদের কাছে গিভেন ফিগার দেওয়া আছে, এবার ফিগারটা দেখে তোরা কেমন করে ঠিক করবি যে ওইখানে কার্ল এক্সিস্ট করতেছে না এক্সিস্ট করতেছে না, মানে কার্ল ইকুয়াল টু জিরো হবে না নন জিরো হবে, কেমন করে বুঝবো। এটার জন্য আমি তোদের একটা উদাহরণ প্রথমেই বললাম,
যে কাল বোঝানোর জন্য সিম্পল জিনিস কি করবি, রান্নাঘরে যা, বালতি নে, বালতিতে জল ভর, বালতি ফুটা করে দে, বালতি ফুটা করার সঙ্গে সঙ্গে কি দেখবি, বালতির উপর থেকে এমন করে টাকা টাকা দেখবি জল এমন করে কি করতেছে, রোটেট করতে করতে পড়তেছে। এইখানে যে জলের ভেলোসিটি ভেক্টরটা আছে, সেটা ভেলোসিটি ভেক্টর এমন করে রোটেট করতেছে না। তাহলে এই রোটেশনটাকে তুই যদি জিওমেট্রিতে আর্ট করিস, ড্র করিস, কেমন করে ড্র করবি? প্রথমে কথা হচ্ছে বালতি নিছিস, বালতি ফুটে করছিস, তাহলে বালতিটা কত ডাইমেনশন, বালতির মধ্যে জল ভরছিস, কত ডাইমেনশনাল জিনিস, 3 ডাইমেনশনাল জিনিস। তাহলে এটাকে কি করতেছি আমি, 3 ডাইমেনশনালে ড্র করতেছি। একবার বোঝার চেষ্টা কর। তাহলে 3 ডাইমেনশনালে ড্র কর, এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশনালে ড্র কর। তাহলে প্রথমে তোরা আজকে গিয়ে এটা এক্সপেরিমেন্ট করবি, হ্যাঁ, বেসিনের ভিতরে আজকেই জল ঢালবি। ওকে, তোরা দেখবি, তোরা যদি জল না ঢাইরে থাকিস এখন যা বেসিনের ভিতরে জল ঢাল, আমি তোদের একটু পরে নিয়ে যাইতেছি, সবাইকে জল ঢালাইতেছি। ওকে, শিবের মাথায় জল ঢালার বদলে আমরা বেসিনের মাথায় জল ঢালি। চলো বেসিন ঢাল। তো বেসিনের ভিতরে জল যখন ঢালবি, ওকে, তো তখন কি দেখবি বলতো জিনিসটা, বেসিনের ভিতরে জল ঢাললে তোরা একটা জিনিস লক্ষ্য করছিস কি করিস নাই, যে বেসিনের যে ফুটাটা থাকবে বা বালতিতে ফুটা করলে বালতির যে ফুটাটা থাকবে, ওটার পাশেই কিন্তু জলের ভেলোসিটি খুব কম হয়। ওটার থেকে ওই পয়েন্ট বা অ্যাক্সিস থেকে যত দূরে যাবি, অত দেখবি কি হচ্ছে, জলের ভেলোসিটি বেশি হইতে থাকবে। এটা এক্সপেরিমেন্ট করেও দেখবো। ওকে, তো এটার যদি দেখিস, অর্থাৎ গিভেন পয়েন্ট এটা যদি হয়, এটা যদি ফুটাটা হয় তোর বালতির ফুটা, ওকে, বেসিনের ফুটা, তাহলে এইখানে ভেলোসিটিটা প্রায় কত হবে, 0 হবে। কিন্তু ওটার থেকে একটু দূরে যা, ওটার থেকে দূরে যা, ভেলোসিটি কি হবে, বাড়বে। ওটার থেকে দূরে যা, ভেলোসিটি বাড়বে। ওর থেকে দূরে যা, ভেলোসিটি কি করবে, বাড়বে এমন করে। তাহলে দেখতো যত দূরে যাচ্ছি অত ভেলোসিটি কি হচ্ছে, বাড়তেছে। দেখতো ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড বাড়তেছে কি বাড়তেছে না। আমি তোদের শেখাইছিলাম কোন একটা ভেক্টর এ ভেক্টর, এটা যদি হয়, এই ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি, এর লেন্থকে রিপ্রেজেন্ট করে। তুই দেখ এইখান থেকে এইখানে আসতেছিস, লেন্থ বাড়ছে। এখান থেকে আরেকটু দূরে যা, কি হবে, লেন্থ দেখ আরো বাড়ছে। আরেকটু দূরে যা, লেন্থ কি হবে, আরো বাড়বে। আরেকটু দূরে যা, লেন্থ আরো বাড়বে। আরেকটু দূরে যা, লেন্থ আরো বাড়বে। অর্থাৎ এইখানে কি হচ্ছে, যে ধীরে 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 যত দূরে যাইতেছিস অত লেন্থ কি হচ্ছে, বাড়তেই যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কার্ল ইকুয়াল টু কত হবে, ভালো করে শোন। এটার ক্ষেত্রে কার্ল অফ ভেলোসিটি ভেক্টর, যদি জলের ভেলোসিটি আমরা ভেক্টর নেই, সেটা নট ইকুয়াল টু কত হবে, 0 হবে। অর্থাৎ ধীরে ধীরে কার্ল বাড়তেছে। ওকে, এবার শোন ভালো করে, তোরা একটা জিনিস, এই কার্লটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা কেমন করে বের করবি, ভালো করে বোঝার চেষ্টা কর। হুম, তো এইদিকে সবাই দেখ, ওইদিকে তাকা, সবার এদিকে মনোযোগ। সেটা হচ্ছে কাল জিনিস এমন একটা জিনিস না, কালের ক্ষেত্রে কি করতেছি, দেখ তো ক্রস প্রোডাক্ট করতেছি না, তাই না? ন্যাবলা একটা ভেক্টর অপারেটর, ওকে, আর এ ইটসেলফ একটা ভেক্টর, মাঝখানে কি দিছি আমরা, ক্রস। তার মানে কি প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। যদি ন্যাবলার সাথে ক্রস, তার জন্য নাম কি হচ্ছে, কার্ল। ওকে, তো ন্যাবলার সাথে ক্রস হলে কার্ল, ডট হলে ডাইভারজেন্স। ওকে, এবার তোরা একটা জিনিস দেখ, যখন ক্রস প্রোডাক্ট করবি এমন করে মনে রাখবে, ক্রস প্রোডাক্ট করার সময় আমি তোদের কি শিখাইছি, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, ধরে এটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন কেমন করে বের করি, এই এ ক্রস বি যদি করি, তাহলে এর দিকে হাত রেখে কাকে জড়া ধরি, বি কে, এবং আমাদের থাম কি রিপ্রেজেন্ট করে, ডিরেকশনকে। এটার ক্ষেত্রেও দেখ, এটার ক্ষেত্রে কি করবি, তোর যে ভেলোসিটি ভেক্টরটা আছে বা যে গিভেন ভেক্টরটা আছে, যার কার্ল বের করতেছিস, ওর দিকে কি কর, তোর আঙ্গুলগুলো ঘোরা। ঠিক আছে, তোর ডান হাতের সুন্দর কি উঠছে ডান হাত, হ্যাঁ, ওকে, তাহলে কি কর, ডান হাতে কি উঠছে দিকে আঙ্গুল ঘোরা। তাহলে থাম কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে না? যদি বাইরের দিকে যায়, তার মানে পজিটিভ জেড অ্যাক্সিস না, বা এক্স অ্যাক্সিস যেটা ধর, তার মানে এটা কি হচ্ছে, বাইরের দিকে গেলে হচ্ছে কার্ল পজিটিভ, তাহলে এটার কার্ল কি হবে, হচ্ছে পজিটিভ কার্ল হবে। এটার কার্ল কি হবে, কার্ল অফ ভেলোসিটি ভেক্টর কি দিবে, হচ্ছে পজিটিভ দিবে। তা যদি বাইরের দিকে যায় পজিটিভ, যদি উল্টে পাশে ঘুরতো, তাহলে কি হচ্ছে, এই পাশে যাইতো, থাম কোন দিকে যাইতো, নিচে। থাম থাম নিচে গেলে ওটাকে কি বলবো, তখন হচ্ছে নেগেটিভ কার্ল। ক্লিয়ার? তাহলে কার্ল আমরা কেমন করে বের করতে পারি, বুঝছিস, জিওমেট্রিক্যালি। তাহলে জিওমেট্রিক্যাল যে কোনো ফিগার দেওয়া থাকলে, ওই ফিগার থেকে দেখলে তোরা বুঝতে পারবি কার্ল পজিটিভ হবে নেগেটিভ হবে, পজিটিভ না নেগেটিভ, বা কার্ল জিরো না নন জিরো। ঠিক আছে, তো জিওমেট্রি দেখে বলা শিখতে লাগবে, আমি তোদের প্র্যাকটিস করার জন্য দিব, এটা আগে লেখ। ওকে, এতটুকু।
ওকে, তোর মেসেজ পড়লাম, বুঝছিস? কলেজ জীবনে প্রেম আসতেছে। তোদের আমি কি বলবো? দেখ দেখ, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তোদের মেসেজের সামারি বলতেছি, পার্সোনাল মেসেজ আমি পড়তেছি না, হ্যাঁ? তো যে যাকেই দেখে পছন্দ করতেছিস, যাকেই দেখে মন উঠতেছে, প্রাণ উঠতেছে, ঠিক আছে, চুল উঠতেছে, মনের মধ্যে হাওয়া তৈরি হইতেছে, তো কিছুদিন উঠতে দাও। হ্যাঁ, বেশি আটকায় রাখে লাভ নাই নিজেকে। এই বয়সটা এক্সপ্লোর করারই বয়স। হ্যাঁ, তারপরে একটুবার যখন মানুষ বাস টাস খায় নেবে, তারপরে একটুবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সবকিছু। তো যেমন আগাচ্ছে, আগাইতে যাও, যেমন উঠতেছে উঠতে যাও, একটু এই বয়সে উঠতে লাগে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। শোন একটা জিনিস, তোরা তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না, আমাকে তোরা দাদার মতো ভাবতে পারিস, বলতে পারিস, হ্যাঁ? তো সবাইকে একটাই সাজেশন, যা কিছু করার এখনই কইরা নেই, ঠিক আছে? যত কিছু মনের মধ্যে চলতেছে, এ আসতেছে ও আসতেছে, তারপরে একটু যখন কেরিয়ার গড়ার টাইম আসবে না, আর একটা বছর পর, দেড়টা বছর পর, তখন ফোকাস পুরো এখানে, ফোকাস। হ্যাঁ, তো হ্যাঁ, তবে প্রেমে পড়তেছিস, যাকে দেখতেছিস ভাল লাগতেছে, এ করতেছিস, পড়াশোনাটা ঠিক রাখে বাকি সবকিছু। এমন না যে একদম চলতেছে চলতেছে, পরে বাড়ি থেকেই তাড়াই দিল, তেজ্য পুত্র তেজ্য পুত্রী করে দিল, এগুলা কেউ করিস না। তো উঠতেছিস ওর একটু, আর কাটবে তো সবারই কাটার, ওকে, কোনো চাপ নিস না। এমন কেউ মহান পুরুষ এসে নেই যে কারো কাটে নাই কিছু, কাটবে সবার, একদম শিওর, খালি কিছুদিন আগে আর কিছুদিন পরে। ও তোদের একটা এইখানে ছোট্ট কথা বলে রাখি, আর লিখতেছিস লেখ তোরা, সেটা হচ্ছে তোদের এইখান থেকেই পড়াশোনা করছিল অফলাইন বেসের। আমি তিনজনের কথা অ্যাকচুয়ালি বলি, দুইজন অনলাইন বেসের আর একজন অফলাইন বেসের। অফলাইন বেসের একজন স্টুডেন্ট তোদের, যারা যারা কুজোর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আসিস, তোদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট এভেনশিয়াল কলেজের, অমৃত। ওর রিসেন্ট ইয়া হইলো, কি বলে, আইওসিএল এ জব হইলো আসামে। ওকে, ও একদিন আসবে, ওর বা ও ও জিও ফিজিক্স নিয়ে পড়াশোনা করছিল, আইআইটি জাম দিছিল, আইআইটি জামের যে স্কোর করছিল ওতে ওর আইআইটি ধানবাদে গিয়েছিল, আইআইটি ধানবাদে জিও ফিজিক্স, যেখানে জানিস তোরা আইআইটি ধানবাদে দুইটা কোর্স হয়, একটা হচ্ছে এমএসসি ফিজিক্স আর একটা হচ্ছে এমএসসি জিও ফিজিক্স, যেটাকে হচ্ছে এমএসসি টেক ডিগ্রি দেয়। যেমনটা তোদের এনআইটি ওয়ারাঙ্গলে দেয়, আইআইটি মুম্বাইতে যায়, ওগুলা কিন্তু তোদের এমএসসি প্লাস টেক ডিগ্রি দেয়, ওই জন্য হচ্ছে 3 বছর টাইম লাগে। তো ওইটা করার সময় ওদের যে ক্যাম্পাসিং হয়েছিল, ক্যাম্পাসিং এ ওদের বন্ধু বান্ধব যতগুলো ছিল ওদের ডিপার্টমেন্টে, প্রায় সবারই কিন্তু ক্যাম্পাসিং এ, অফ ক্যাম্পাস আর অন ক্যাম্পাসিং এ সবার হয়ে গেছে, আর ভালো ভালো প্যাকেজের জব হয়েছে। তো তোরা যদি ভালো করে এখন থেকে পড়াশোনা করিস, আমি বললাম না গ্রাজুয়েশনের পরে, আমার একটা স্টুডেন্ট বলি কিংসুক নাম, হ্যাঁ, ওর গ্রাজুয়েশনের পরে কিন্তু জব হয়ে গেছে। তারপরে আর একটা স্টুডেন্ট আমার, ওর নাম হচ্ছে সৌগত, ওর হচ্ছে ও অনলাইনে স্টুডেন্ট, ওরও কিন্তু হচ্ছে ইয়াই হচ্ছে এমএসসি যখন করতেছিল, এমএসসি করার সময় লাস্ট সেমিস্টারে ওরও ক্যাম্পাসিং এ জব হয়ে গেছিল। তো না, সৌগতর ক্যাম্পাসিং এ হয় নাই, সৌগতর হচ্ছে আইপিআর একটা এক্সাম হয়েছিল, আইপিআর এর এক্সাম হয়, ওকে, আইপিআর এ অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হয়ে গেছে। অমৃতের তো বললাম এদের হচ্ছে ক্যাম্পাসিং এর লাস্ট সেমিস্টারে ক্যাম্পাসিং এ হয়ে গেছে। তো তোরা যদি ঠিকঠাক করে পড়াশোনা করিস, তোদের কিন্তু বহুত অপরচুনিটি আছে। তোদের যেগুলা যেগুলা এখানে জ্ঞান দিতেছে, ফিজিক্স পড়ে এ হয় না, ও হয় না, ও হয় না, ওগুলা ভুলে যা, সত্যি সত্যি হয়। অ্যাকচুয়ালি কি বলতো, এমন হারে কিছু, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আর বড় 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 কোম্পানি কাজ করে, এই যে কোচিং সেন্টার দেখছিস তো, কত বড় বড় কোম্পানি, না একটা করে, তো ওদের পিয়ার টিম এমন, তোদের কাছে অনেকের না ভয় ধরায় দেয়, বলে ফিজিক্স পড়ে তো কিছু, জেনারেল লাইনে তো কিছুই হবে না, যা হওয়ার তাই হবে, কি হচ্ছে হয় যেই নিট বা পরবর্তীতে গভর্নমেন্ট জব, তার মাঝখানেও হয় অনেক কিছু হয়, বিশ্বাস কর। কিন্তু হ্যাঁ, ওই কোচিং সেন্টার গুলা পিয়ারের ধাক্কায় এই ছোট ছোট লাইন গুলা খুঁজে পায় না মানুষ। তো ফিজিক্স থেকেও প্রচুর হয়, আমার স্টুডেন্ট আমি বলতেছি, রিসেন্টলি এই তিনজন, আর বললাম এই যে লাস্ট 3-4 মাসের মধ্যে যাদের হয়েছে আর কি, তাদের কথা বললাম। তো অ্যাকচুয়ালি এই যে অমৃত আমাকে 3-4 দিন আগেই ফোন করছিল, ও অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসছিল, তো আমি ছিলাম না তখন, একটু বাইরে ছিলাম। তা আসবে, ওর জয়নিং করার পর আবার আসবে, ওকে।
ফ্রি হলে তখন তোদের শোনাবো যে জিও ফিজিক্সেও কি কি ইন্টারেস্টেড আছে, জিও ফিজিক্সে কেমন কেমন স্যালারি যায়। ওকে, বহুত বহুত স্যালারি যায় জিও ফিজিক্সে। তাহলে যাই হোক, এটা হচ্ছে বুঝছিস আশা করি। এবার শোন, আরো কিছু আমি ফিগার দেই। এটা 1 নাম্বার গেল। এটা থেকে তাহলে আমরা কি কি ড্র করতে পারলাম? 1 নাম্বার কথা, এটার কি হচ্ছে কার্ল নন জিরো এবং কার্লটা কি হচ্ছে পজিটিভ। এবার তোদের যদি এমন দেখাই কোনো একটা ফিগার, কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগার এমন দিলাম, ওকে, জিওমেট্রিক্যাল ফিগারটাই এমন আছে। ওকে, এইটা ফিগার, এই জিওমেট্রিক্যাল ফিগারটা দেখে তোরা কিছু কমেন্ট করতো। কাল জিরো হবে, নন জিরো হবে, কি হবে? কি হবে বল? কাল যদি, দেখ একটা জিনিস, কাল তখনই এক্সিস্ট করবে যদি কি হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ হয়। ওকে, এটা ক্ষেত্রে দেখ তো স্মল আছে, তারপরে কি হচ্ছে ক্যাপিটাল 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 হয়েছে, মানে স্মল তারপরে আরেকটু লার্জ তারপরে আরেকটু লার্জ, মানে স্মল লার্জ লার্জ। তো এই যে জিনিসটা ম্যাগনিটিউড কি হচ্ছে চেঞ্জ আসতেছে, তার মানে কার্ল নট ইকুয়াল টু জিরো, কার্ল এক্সিস্ট করতেছে। ওকে, তাহলে কার্ল নট ইকুয়াল টু জিরো। যদি এটা দেই তোদেরকে, এটার ক্ষেত্রে কি হবে? দেখ তো ম্যাগনিটিউড সেম আছে না? যদি ম্যাগনিটিউড সেম হয়, দ্যাট ইজ ম্যাগনিটিউড চেঞ্জ না হয়, তাহলে কার্ল কত হবে? জিরো হবে। তাহলে এটার ক্ষেত্রে কার্ল কত হবে? কার্ল জিরো হবে, কারণটা ম্যাগনিটিউড কি হয় নাই, চেঞ্জ হয় নাই। এটুকু বুঝছি জিওমেট্রিক্যাল ফিগার থেকে। তোদের আমি পজিটিভ কালার নেগেটিভ কালার একটু উদাহরণ দেই, হ্যাঁ, কোথায় কাজ করে এগুলো একটু বলি। আমাকে একটা জিনিস বল, তোরা কে কে নদীর ধারে গেছিস বর্ষার দিনে? গেছিস সবাই? ওকে, জয়িতা ভেরি গুড। বাকিরাও গেছিস আশা করি সবাই নদীর পাড়ে বর্ষার দিনে। তাহলে নদীর পাড়ে যদি বর্ষার দিনে যাস, তোরা দেখবি তো নদীর মধ্যে এমন হয়, তোরা এইটা জিনিস লক্ষ্য করছিস, এমন কি হচ্ছে নদীর জল যাইতেছে যাইতেছে, মাঝখানে মাঝখানে নদীর জল পাক খাইতেছে, পাক খাইতে খাইতে ওই জায়গাটা ডিপ হয়ে যায় না? ঠিক আছে, তারপর আর একটু যায়, ওইটা কি হচ্ছে পাক খাইতে থাকে নদীর জল, এটা সবাই দেখছিস। তো এই যে ইকুয়েশন গুলা, এগুলো ইকুয়েশন বা এই যে ফেনোমেনা গুলা, এগুলো যখন এক্সপ্লেন করতে যাবো না, তখন আমাদের ইকুয়েশনের ভিতরে কাল চলে আসবে। তোরা বলবি স্যার এটার দরকার কি, এমন কি এমন ইম্পর্টেন্ট জিনিস? ইম্পর্টেন্ট আছে। কি ইম্পর্টেন্ট বলতো, ভালো করে শোন। ইম্পর্টেন্স হচ্ছে, তোরা যখন শোন নদী যাচ্ছে, তারপরে নদীর মধ্যে যখন জল আসবে, জলের দেখবি যে ভেলোসিটির একটু কম বেশির জন্য কি হচ্ছে কোনো কোনো জায়গায় পাক খাচ্ছে। এবার কতটা কোন নদীতে পাক খাইতে পারে, কতটা চান্স আছে, ওটার কারেন্ট বলি না, ওয়াটার কারেন্ট। তাহলে ওয়াটার কারেন্ট কতটা, এগুলোর মেজারমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। কখন? যখন কি করবে ওই নদীটার উপরে একটা ব্রিজ বানাবে। ওকে, তাহলে নদীটার উপর যখন ব্রিজ বানাইতেছে, তখন আমরা বুঝি বলে এই নদীতে এতটা জল আসতে পারে, জল আসলে এর কারেন্ট এমন আসবে, এখানে পাক খাইলে এতটা রোটেশনাল কারেন্ট তৈরি হবে, ওগুলা কারেন্ট থেকে তোর কি করতে লাগবে, ওই ব্রিজের পিলার গুলাকে রক্ষা করতে লাগবে।
এগুলো সবকিছু কিন্তু ক্যালকুলেশন করে তারপরেই একটা ব্রিজ হয়। এমন তো হয় না তোদের বাড়ির রাজমিস্ত্রি গিয়া কি করতেছে একটা ব্রিজ তৈরি করে ফেলতেছে, এমন তো পসিবল না। ব্রিজের আগে ডিজাইন করা পসিবল না, ওই জন্যই সিভিল ইঞ্জিনিয়ার মানুষ পড়ে যে ডিজাইন আগে ঠিকঠাক হয়। তো ওইখানে যখন ডিজাইন করবে ওই যে একটা জায়গায় মাটি কেমন, তার উপর কারেন্ট কতটা আসবে, ওগুলার যে ইকুয়েশন গুলা যখন হয়, ওই ইকুয়েশন গুলা কি হচ্ছে, ওই কার্ল জিনিসগুলা আসে। তাহলে ওগুলার ক্ষেত্রে প্রচুর একটা হেল্পফুল জিনিস হবে এই কার্লটা। তো কার্লটা আমরা যদি একটু আলোচনা করি, তোরা দেখ কাল জিনিসটা আরেকটু তোদের বোঝাইতেছি। তোরা একটা নদীর উদাহরণ দিয়ে কালকে বোঝাই, আরো ভালো করে বুঝবি। নদীতে হ্যাঁ কি কি হইতে পারে নদীতে একটু দেখ। ধরলাম আমরা আমাদের পড়াশোনার সুবিধার জন্য একটা সহজ সরল নদী দেখলাম, যে কি করতেছে একদম স্ট্রেট লাইনে চলতেছে পড়াশোনার সুবিধার্থে। হ্যাঁ, যদিও নদী স্ট্রেট লাইনে তো খুবই কম চলে। ধরলাম একটা নদী আছে, ওকে, কিউটসা নদী আছে। এবার নদীতে জল যাবে কি যাবে না? যাবে। এবার নদীতে জল কেমন করে যায় তোরা দেখবি, এমন করে যাইতেছে, এইদিকে একটু ভেলোসিটি কম থাকতেছে। তোরা নদীর ধারে যদি নামিস, নদীর দেখবি হচ্ছে কি আছে হচ্ছে কাছে ভেলোসিটি কি থাকবে হচ্ছে কম থাকবে নদীর পাড়ের দিকে। ঠিক তেমনি এই পাড়ের দিকেও কি থাকবে, ভেলোসিটি কম থাকবে। তারপরে একটু দূরে যাবি, ভেলোসিটি কি হবে, বাড়বে। তারপরে আরেকটু দূরে যাবি, এটা হচ্ছে ওটার মিডিল জায়গা যদি ধরি, আরেকটু দূরে যাবি, ভেলোসিটি আরেকটু বাড়বে। নদীর জলের ভেলোসিটির কথা বলতেছি। আরেকটু দূরে যাবি, আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে। তারপরে এখানে কি হচ্ছে, মাঝখানে ম্যাক্সিমাম ভেলোসিটিতে যাইতেছে। ঠিক তেমন এইদিকে কি হবে, একটু করে ভেলোসিটি বাড়বে। হ্যাঁ, ভেলোসিটি। এবার দেখ তাহলে কি হচ্ছে, এই যে কিনারে ভেলোসিটি কম, বাড়তে 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 মাঝখানে ভেলোসিটি কি হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে এইদিকেও কি হচ্ছে, ভেলোসিটি কম, এদিকে বাড়তে বাড়তে মাঝখানে কি হচ্ছে, ভেলোসিটি ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার তোরা নদীর পাড়ে যা, সাপোজ কথার কথা তুই নদীর পাড়ে গেলি না, নদীর পাড়ে গিয়া তুই দেখতে চাস যে নদীতে কোথায় কাল আছে, কোথায় কাল পজিটিভ, কোথায় কাল নেগেটিভ, কোথায় জিরো, কোথায় নন জিরো, এগুলো তুই আলোচনা করতে চাস। হ্যাঁ, তো নদীতে তোরা একটা জিনিস শুনছিস যে যখন সমুদ্রের ভিতরে সুনামি আছে, ওকে, সুনামির সময় যারা হচ্ছে মাছ টাছ ধরে ওরা যেন কোথায় থাকা পছন্দ করে, হ্যাঁ সমুদ্রের কোথায় হচ্ছে মাঝখানে। ভেরি গুড। মাথায় রেখে যখনই সুনামি আসে সবাই কোন দিকে যাওয়ার চেষ্টা করে, সমুদ্রের মাঝে যাওয়ার চেষ্টা করে। সমুদ্রের মাঝে কিন্তু শান্ত থাকে, সমুদ্রের পার কি হয় উত্তাল হওয়া শুরু করে। এটার আমরা কারণটা বোঝার চেষ্টা করি একটু। হ্যাঁ, অনেক কারণ হবে, তার মধ্যে আজ আমি তোদের কাল পড়াইতেছি, কাল দ্বারা যতটা বোঝানো পসিবল আমি বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো কি কর, সিম্পল জিনিস, তোরা একটা কি কর, ধরে এটা বোঝার জন্য একটা থার্মোকল কাট। আমরা বুঝতে চাই কাল কোথায় জিরো, কোথায় নন জিরো, কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, হ্যাঁ এগুলো বুঝতে চাই। এর জন্য কি কর, তোরা হচ্ছে একটা থার্মোকল কেটে নে, একদম গোল সুন্দর থার্মোকল কেটে নিলি। ওকে, তাহলে এটা আমাদের কি গেল, এটা একটা, এটা হচ্ছে মিডিল অ্যাক্সিস, এটা ওকে, এটা হচ্ছে আমাদের কিনারা আছে, এটা আমাদের কিনারা আছে। তো যদি থার্মোকল কেটে থার্মোকলটা এখানে দিয়ে দিস, থার্মোকল কাটলি, থার্মোকল কাটার পর থার্মোকলটা এখানে দিয়ে দিলি। ওকে, একটা সুন্দর গোল থার্মোকল আছে। এবার কি হবে বলতো, তোরা একটু থার্মোকলটার দিকে ভালো করে লক্ষ্য কর। আমার আর মার্কার কোথায় গেছে? ওকে, আর মার্কার টার্কার দেখতেছি না আমি, কোথাও তো গেছে। আমি ব্ল্যাক মার্কার দিয়ে শুধু বোঝাচ্ছি। ঠিক আছে, ওকে, এটা দিয়ে চলবে। শোন, তো তোরা যখন এই যে নদীর এই পাশে থার্মোকলটা দিবি কি হবে বলতো, এইখানে ভেলোসিটি কি আছে, কম আছে।
এই সাইডে ভেলোসিটি কম লাগতেছে, আর এই সাইডে ভেলোসিটি কি লাগতেছে, বেশি লাগতেছে। তার মানে জিনিসটা দেখতে কেমন হবে, একটা এমন আসবে না? বোঝার চেষ্টা কর। এটা একটা কি ধর, থার্মোকল ধর, হ্যাঁ না? দেখ এইদিকে সবাই লক্ষ্য কর, এটা থার্মোকল। থার্মোকলের এইদিকে ভেলোসিটি কম লাগতেছে, এইদিকে ভেলোসিটি বেশি লাগতেছে। তাহলে কি করবে, যে এইদিকে ভেলোসিটি বেশি লাগবে ও ঘোরানোর চেষ্টা করবে না? তাহলে থার্মোকলটা কেমন করে ঘুরবে, ভালো করে দেখ তোরা। থার্মোকলটা এমন করে ঘুরতেছে না? তাহলে থার্মোকলটা এমন করে ঘুরতেছে, দেখ ভালো করে, এমন করে ঘুরতেছে। তাহলে এমন করে যদি ঘোরে, তাহলে কাল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে? কাল হলে তাহলে কাল নট ইকুয়াল টু জিরো। এবং এটা তোরা যদি ডিরেকশনটা দেখিস, ডিরেকশনটা কেমন হবে, এমন করে দেখ। থাম কোন দিকে, এমন করে ঘুরতেছে না? থাম কোন দিকে, অ্যাবভ। ঠিক আছে, তাহলে এই যে তোদের ডান হাতের থাম উপরে, তার মানে কি হচ্ছে, কাল পজিটিভ। তাহলে এইটা যদি দেখিস, এটা যখন দইটা এইখানে আসবে, এটা ছিল এমন, এ ঘোরা স্টার্ট করছে, তাহলে কি করলো, ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আগাচ্ছে। তাহলে কি করতেছে, এমন করে কি করতেছে হচ্ছে, রোটেট করতেছে। তাহলে এমন করে যখন রোটেট করতেছে, তাহলে এই সাইডে কি হচ্ছে, কার্ল অফ দা ভেক্টর অফ দা ভেলোসিটি ভেক্টর ধরলাম, সেটা নট ইকুয়াল টু কত, জিরো। এবং অবভিয়াসলি কি হচ্ছে, কার্ল কেমন দিবে তোর হচ্ছে, পজিটিভ কার্ল দিবে। ওকে, ঠিক এই জিনিসটা আমি এইখানে দিতেছি তোদেরকে, আমি এইখানে দিতেছি, ছাড়তেছি নদীর এই পাশে, ওই থার্মো গোল যে থার্মোকলটা আছে এখানে ছাড়ছি। এটার ক্ষেত্রে কি হবে দেখতো তোরা, নিজেরাই বল। হ্যাঁ, এবার দেখ এইদিকে ভেলোসিটি বেশি, এইদিকে ভেলোসিটি কম, তাহলে এটা এমন করে ঘুরবে না? ঠিক আছে, ভেলোসিটি বেশি এমন করে টানবে, ঠিক আছে, এমন করে টানবে। ওকে, তার মানে কি হচ্ছে, এটা এমন করে ঘুরতেছে। এবার এর রোটেশনের দিকে তোরা কি কর, কাল কর। তাহলে কোন দিকে যাচ্ছে, থাম নিচের দিকে, তাহলে কাল কি হবে, নেগেটিভ হবে। তাহলে এইখানে যদি দেখিস, এটার কাল কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। ফিজিক্যাল মিনিং বস, তাহলে এটার ক্ষেত্রে এমন করে রোটেট করতেছে, তাহলে এটা কাল কি হচ্ছে, কাল নট ইকুয়াল টু কত, জিরো। আর কাল অবভিয়াসলি কি হবে হচ্ছে, এখানে নেগেটিভ কাল হবে। ওকে, এবার সব থেকে মজাদার জিনিস, সেই থার্মোকলটাকে নিছিস, থার্মোকলটাকে মাঝখানে দে, একদম মাঝখানে দিলে কি হবে বলতো, এবার দেখ মজাদার জিনিস। তো থার্মোকলটা এইখানে দেখতো, এইদিকে আর এইদিকে সমান ফোর্স লাগবে না, সমান ফোর্স লাগবে। তাহলে এ কি করবে, সোজা আগায় যাবে না? ঠিক আছে, দেখ মিডিলে বেশি লাগতেছে এইদিকেও, আর এইদিকেও কি লাগতেছে, সমান সমান লাগতেছে। তাহলে এ রোটেট না করে কি করবে, এ এমন করে সোজা কি করবে, আগায় যাবে। তাহলে এ কি করবে, এমন করে সোজা সুজি কি করবে, থার্মোকলটা আগাইতে থাকবে, এর ভেলোসিটি কি হবে, সোজা হবে। এ রোটেট করবে, রোটেটেই করবে না। তাহলে এটার কাল নট ইকুয়াল টু কত হবে, জিরো হবে। বাস, তাহলে এটার কাল কত হবে, নট ইকুয়াল টু জিরো, সরি ইকুয়াল টু জিরো। তাহলে কার্ল ইকুয়াল টু কত হবে, জিরো। ঠিক আছে, তো মাথায় রাখিস, নদীর মাঝখানে কাল কত দেখা যাবে, জিরো দেখা যাবে। ওই জন্য সমুদ্রের মাঝখানে কি হয়, শান্ত থাকে। সাইডে কি হয়, ধ্বংসাত্মক রূপ নেয় সমুদ্র। তার জন্য সাইডেই যত প্রবলেম, এই যে কাল পজিটিভ। ওকে, তাহলে একটা আমি তোদের কি করলাম, নদীর পাড়ের উদাহরণ দিলাম, যে নদীর পাড়ে তোরা বসে বসে প্রেম করতে চাস, ঘুরতে চাস, ঠিক আছে, গল্প করতে চাস, সেই নদীর পাড়ের উদাহরণ। নদীর এবার কোন সাইডে বসে আসিস, না, তার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে কি আছে হচ্ছে, তোরা পজিটিভ কাল পাবি না নেগেটিভ কাল পাবি। আর মাঝখানে যদি কি হয়, সব মোহমায়া ত্যাগ করতে চাস, মাঝখানে গিয়ে শুয়ে পড়। ওকে, তাহলে কি করবি, দেখবি নদী ভাষায় ভাষায় নিয়ে যাইতেছে, সব মোহমায়া ত্যাগ হয়ে যাবে তোদেরকে। ওকে, তো এটা হচ্ছে ড্র কর, কিউটসা জিনিস। একটা এক্সাম্পলের ভিতরে পজিটিভ কাল, নেগেটিভ কাল, জিরো কাল সবকিছু আমি তোদের বোঝাই দিচ্ছি। তাহলে এইখান থেকে যদি আমরা নোট বানাই, নোট কি বলতে পারি বলতো, কাল নট ইকুয়াল টু জিরো হোয়েন ম্যাগনিটিউড কি করবে, চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে কয়টা নোট আমি বানাই দিই, যে কাল কাল equal to 0 when magnitude does not change. Curl not equal to 0
0. When magnitude will change. ওকে, আর একটা ওই এটার ক্ষেত্রে দেখতো এটা রোটেশন কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ রোটেশন, তার জন্য কাল কি হচ্ছে পজিটিভ, তাহলে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাল পজিটিভ। ইফ রোটেশন is anti clockwise, then curl positive. If rotation is clockwise, এটার ক্ষেত্রে যেমন clockwise, then curl is negative। ঠিক আছে, এগুলা লেগে নে, ইম্পর্টেন্ট জিনিস। লেগে নে সবাই। ডান এতটুক নোটগুলো লিখে নিছিস? এবার আমরা অ্যাপ্লিকেশনস লিখবো, শিখবো। চল কিউটস অ্যাপ্লিকেশনস দেখবো। তো তোরা নিজেদের চুল কার্লি, এখানে কারো চুল কার্লি আছে? তো তো নাই, কার্লি নাই, স্ট্রেট। ও একটু একটু, ঠিক আছে। তোরা খালি মোবাইলে সার্চ করবি কার্ল, দেখবি যে মেয়ে মানুষের একদম কার্লি কার্লি হেয়ার চলে আসতেছে। তোরা জীবনে একটা জিনিস লক্ষ্য করছিস কি করিস নাই, আমি তো ভালো করে লক্ষ্য করতেছি, যেগুলা মেয়ের চুল কার্লি তাদের লাগে হচ্ছে স্ট্রেটনার। স্ট্রেট করতেই লাগবে, এই আমার চুলগুলো যে স্ট্রেট হইতো কত ভালো হইতো। সে একদম পার্লারে গিয়ে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট ট্রেট করে নিয়ে আসে, ঠিক আছে, 7-8 দিন 10 দিন যাওয়ার জন্য কত হাজার হাজার টাকা খরচা। আর যাদের চুল স্ট্রেট তাদের আশা, ইস যদি একটু কার্লি হইতো কি কিউটটা লাগতো কি হইতো। ও তো ও গিয়ে আবার কি করে হচ্ছে পার্লারে যাবে, পার্লারে গিয়া স্ট্রেট চুলগুলাকে কাল বানা আনবে। তো কেউ নিজের অরিজিনালিটি নিয়ে খুশি না। আমি কি হবো, যাদের কার্লি তাদের লাগবে স্ট্রেটনার, স্ট্রেট করতে লাগবে।
ওকে, এবার শোন অ্যাপ্লিকেশনস। শোন, এবার রিডিং দ্য অ্যাপ্লিকেশনস। তো তোরা একটা জিনিস মাথায় রাখিস, যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, ফিজিক্সের কাজেই ন্যাচারালে ঘটে যাওয়া বিভিন্ন ফেনোমেনাকে এক্সপ্লেন করা। সো তোরা যখনই মাঠের ভিতরে, জয়িতা যেমন মাঠে হচ্ছে যায়, পার্কে জায়গা পায় না, তার জন্য মাঠে গিয়ে প্রেম করে। ওকে, তো জয়িতার কথা কেউ যদি না জানিস আমি বলি, জয়িতা কি করে বললে, ওর বয়ফ্রেন্ডের সাথে যায়, গিয়ে দুইজনে একটা ছাতার নিচে রোদের মধ্যে বসে থাকে, এমন করে দুইজনে গল্প করতেছে, খুশি 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 খুশি, এমন করে গল্প করতে থাকে ওরা। তো ওরা এরপর থেকে জয়িতা যেটা কাজ করবি, শোন এইদিকে, সেটা হচ্ছে তোর বয়ফ্রেন্ডটা তো আছে আছে, সব ঠিকঠাক আছে, গল্প করতেছিস, সবকিছু ঠিক আছে। এবার যখন কি করবে, মাঠের ভিতরে, এটা গ্রীষ্মকালে কিন্তু বেশি হয়, বারবার বলতেছি, কারণটা গ্রীষ্মকালে কি হয়, তোরা সবাই ভূগোলে পড়ছিস, জিওগ্রাফি একটু, কিছু উষ্ণ হাওয়া আসে। উষ্ণ হাওয়া হওয়ার জন্য কি হচ্ছে, ওগুলা হাওয়া কি হচ্ছে, লাইটার হয়ে যায়। এবার লাইটার হাওয়া গুলা কি হচ্ছে, উপরে উঠে যায়। হ্যাঁ ঠিক আছে না, উপরে উঠে যায়, তার জন্য কি হচ্ছে, নিচে শূন্যস্থানের তৈরি হয়। শূন্যস্থান পূরণ করার জন্য কে আসে হচ্ছে, আশেপাশে যেগুলা ভারী হওয়া অর্থাৎ শীতল হাওয়া, সেগুলো আসে। তো শীতল ভারী হাওয়াগুলা যখন আসে, এই যে কোনো একটা গিভেন পয়েন্টে কি তৈরি হয়েছে, ভালো করে দেখ, শূন্যস্থান তৈরি হয়েছে বা গিভেন অ্যাক্সিস বরাবর, ওইখানে কি করতেছে, এই দিকের হাওয়া ওই দিকের হাওয়া সব দিকের হাওয়া আসতেছে। এবার আসে দৌড়ে দৌড়ে আসে, কি করে, গোল গোল করে ঘোরে। এটার উত্তর একটু পরেই দিব, যে যে কোনো জিনিস যখন আসে তাড়াতাড়ি আসতেছে, গোল গোল করে কেন আসে, ঠিক আছে, ওই জন্য গোল গোল করে আসে। এবার সব দিকের গরম গরম হাওয়া উপরে উঠে গেছে, সব দিকে ঠান্ডা হাওয়া এমন করে আসছে। এবার আসার পর কি হচ্ছে, ওরা এমন করে ঘুরতে থাকে, তার জন্য ওইখানে যা কিছু পড়ে, ওখানে দেখবি টুকরা টুকরা যা কিছু পড়তেছে, ঠিক আছে, পাতা টাতা সবকিছু কি করে এমন করে ঘোরা স্টার্ট করে দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওইখানে কি দেখা যায়, কাল দেখা যায়। তো জয়িতা কি করবি, এবার থেকে তোর বয়ফ্রেন্ড কে বোঝাবি, ওই দেখো শোনা, ওইদিকে হচ্ছে কাল দেখা যাচ্ছে, আমাদের দেখে হিংসা করতেছে ওরা, এমনকে বলবি, হ্যাঁ, বলে এই দেখো মাথা খারাপ হয়েছে, ওই জন্য বায়ুগুলো অব্দি কি করতেছে, কাল করে ঘুরে ঘুরে যাইতেছে, ঠিক আছে জয়িতা। ওকে, তো তোদের ফিজিক্সের লোকজনের কাছে প্রেমের মধ্যে এগুলা হচ্ছে গল্প করার একটা করে তোদের টপিক দিয়ে দিলাম, হ্যাঁ, তো এগুলা নিয়ে গল্প করতে পারিস। তারপরে এগুলা গল্প যখন বলবি না, তখন হচ্ছে গালি খাবি, বলে প্রেম করতে এসে কিসের গল্প, তখন আমাকে আমাকে ক্ষমা করে দিস, হ্যাঁ? তো আগে ভাগে গালি খাওয়ার বুদ্ধি শেখাই দিলাম। এবার লেখ অ্যাপ্লিকেশনস। 1 নাম্বার কি বললাম, যে মাঝখানের যে রিজনটা ছিল আমাদের নদীর মাঝখানে, সেই রিজনটায় কাল কত আসছে, 0 আসছে না। আর কাল কখন 0 আসে, যখন ম্যাগনিটিউড কত হয়, চেঞ্জ হয় না। ম্যাগনিটিউড চেঞ্জ না হলে কত, কাল 0 আসে। তাহলে কাল 0 যদি কোনো ভেক্টরের হয়, ওটাকে কি বলি আমরা, ই রোটেশনাল ভেক্টর। কাল কি রিপ্রেজেন্ট করতেছিল, কাল রিপ্রেজেন্ট করতেছিল, ভালো করে দেখ, যে কোনো একটা গিভেন পয়েন্ট বা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা ভেক্টর কতটা রোটেট করতেছে, তাকে কি রিপ্রেজেন্ট করে, কাল। এবার দেখ কাল কত, কাল 0, মানে রোটেট করতেছে, করতেইছে না, তার জন্য ওটার নাম কি, রোটেট করতেছে না ভেক্টর। ইংলিশে বলবি ই রোটেশনাল ভেক্টর, বাংলায় বলবি রোটেট করতেছে না ভেক্টর। ওকে, তাহলে দেখ ই রোটেশনাল ভেক্টর। তাহলে if curl of A equal to 0, then vector A is called irrotational ভেক্টর, ঠিক আছে। এবার দেখ, কোনো কিছু যদি কাল 0 হয় কোনো ভেক্টরের, ওই ভেক্টরটা অলওয়েজ ইন কনজারভেটিভ ইন নেচার হবে, ঠিক আছে। ইফ কার্ল অফ A equal to 0, ঠিক আছে, দেন ইট ইজ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ড। থার্ড, ওকে, কনজারভেটিভ মানে কি আমি পরবর্তীতে ডিটেলসে শেখাবো। কনজারভেটিভ মানে কি হচ্ছে, এটার দ্বারা যদি ওয়ার্ক ডান করিস, সেই ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, ওকে।
লিখে দিই। কনজারভেটিভ মিনস, এগুলো পরবর্তীতে আমি প্রুফও করাবো তোদেরকে, হ্যাঁ, প্রুফ গুলো আসে। তাহলে কনজারভেটিভ মিনস ওয়ার্ক ডান বাই দিস ভেক্টর the independent of path, পাথের উপর ডিপেন্ডই করতেছে না, ঠিক আছে। তাহলে ওটাকে অন্যভাবে বলতে পারিস, ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড অন ইন্টারমিডিয়েট পাথ, ঠিক আছে। তার মাঝখানে কোনো পথের উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস ওনলি অন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন। ওকে, ইট ইজ only depend on initial and final position. ওকে, এবার শোন, যে কোনো যদি কনজারভেটিভ ভেক্টর ফিল হয় না, দ্যাট ইজ যার কোনো ভেক্টরে যদি কার্ল জিরো হয়, তখন ওই ভেক্টরটাকে আমরা নেগেটিভ গ্রেডিয়েন্ট স্কেলার পটেনশিয়ালের ফর্মে আমরা লিখতে পারি। এটার মানে কি, এটার প্রুফ আমরা পরবর্তীতে করব, এখন মানেটা জাস্ট আমরা কি করতেছি, লিখে রাখতেছি। এটা ভেক্টর আইডেন্টিটি থেকে প্রুফ করা যায়। যেমনটা তোদের ডাইভারজেন্সের ক্ষেত্রে একটা বলছি যে পরে প্রুফ করাবো। ওকে, সবকিছু করাবো, চাপ নিস না। তাহলে এক্সাম্পল হিসেবে নেই, ফর এক্সাম্পল ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, ওকে, is an conservative field. এখানে একটা জিনিস মাথায় রাখি, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ইম্পর্টেন্ট। সব ইলেকট্রিক ফিল্ড ইয়া হয় না, কনজারভেটিভ হয় না, ইলেকট্রোস্ট্যাটিকটা কনজারভেটিভ হয়। ওকে, তো ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ইজ এন কনজারভেটিভ ফিল্ড, দ্যাট ইজ কার্ল অফ ই ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে ফ্রম ভেক্টর আইডেন্টিটি, শোন ভেক্টর আইডেন্টিটি কি বলে, যে কোনো গ্রেডিয়েন্টের কার্ল কত হয়, 0 হয়। ওকে, দেখ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশনের ওটা যদি কার্ল করি, এটা কি দিবে, অলওয়েজ 0 দিবে। ব্র্যাকেটে লিখে রাখ অলওয়েজ, এটা একদম চিরন্তন সত্য কথা। যে কোনো কিছুর গ্রেডিয়েন্টের কার্ল করলে ওটা কত দিবে, অলওয়েজ 0 দিবে। এটা কোথায় থেকে আসে এটা আমরা প্রুফ করব পরবর্তীতে, হ্যাঁ, এখন শুধু লেখা রাখতেছি। এটা একটা ভেক্টর আইডেন্টিটি, অনেক ভেক্টর আইডেন্টিটি শিখবো, তার মধ্যে এটা একটা। ওকে, তাহলে এই দুটো যদি কম্পেয়ার করিস, দেখ তো এইখানে 0 আছে, 0 সামনে যদি নেগেটিভ নেই, কোনো ফারাক পড়বে। আমি কি নেই, এটার সামনে 0 নেগেটিভ নিলাম, এটার সামনে নেগেটিভ নিলাম, ঠিক আছে। তাহলে কম্পেয়ার করলে কি বলবো, কম্পেয়ার করলে পাবো ই ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস গ্র্যাড ফাই। তাহলে যে কোনো আমরা কার্ললেস ভেক্টর কোয়ান্টিটিকে, দ্যাট ইজ ইরোটেশনাল ভেক্টরকে বা কনজারভেটিভ ভেক্টর ফিল্ডকে আমরা কি করতে পারি, তার নেগেটিভ গ্রেডিয়েন্টের ফর্মে লিখতে পারি। ওকে, এটার ফিজিক্যাল মিনিং কি জিনিস, ইলেকট্রোস্ট্যাটিক যখন পড়বো ডিটেলসে আমরা জানবো ফিজিক্যাল মিনিং। তাহলে এটার থেকে কি লিখতে পারি, সো ইফ কার্ল অফ এ ভেক্টর equal to 0, okay, then it can be written in the form of
গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, যেটাকে আমরা স্কেলার পোটেনশিয়াল বলি। ওকে, তো এইটুক লেখে নে বাচ্চা বাচ্চা মানুষগুলা। তোদের মাথার অনেকের একটা কোশ্চেন আসবে যে স্যার এদিকে নেগেটিভ সাইন নেওয়া হলো কিসের জন্য। আমি যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়াবো না ডিটেলসে বোঝাবো, হ্যাঁ, নেগেটিভ সাইন কিসের জন্য। অ্যাকচুয়ালি সিম্পল জিনিস, একটু বোঝায় দেখি, অল্প একটু বলে রাখি, হ্যাঁ। ওই তোরা বলতো এটাকে কি বললাম, ফাইকে কি বললাম, স্কেলার পোটেনশিয়াল বললাম না। পোটেনশিয়াল বাংলা কি বলছিস, বিভব। বিভব কেমন ছিল মনে করে দেখতো, ভি ইকুয়াল টু কি লিখছিস বা ফাই ইকুয়াল টু লিখছিস কিউ বাই 4 পাই এপসিলন 0 কত হচ্ছে, আর নিতিস না। তাহলে এটা যদি আর নিতিস, এটা ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে এগুলো তো থাকবেই, হ্যাঁ না। কত থাকবে, কিউ বাই 4 পাই এপসিলন 0। এটা মানে কত, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর -1, তাই না। ডেরিভেটিভ করলে কি আসবে, -1টার সামনে আসবে। আমি নর্মাল ডেরিভেটিভ, এটা যদিও 3 ডাইমেনশনাল ডেরিভেটিভ হবে, ওগুলো আমি করতেছি না, আমি এমনি ডাইমেনশনটা খালি এমনি দেখাইতেছি তোদেরকে। তাহলে এই যে মাইনাস একটা সামনে আসবে না, আর কি হবে, ডেরিভেটিভ মাইনাস আর থাকবে না। তাহলে কত হবে, আর স্কয়ার হবে না। তাহলে এটা কি পাবি, আর স্কয়ার পাবি না। তাহলে এটা যদি করিস, এটা মানে কি বলতো, এটা মানে ইলেকট্রিক ফিল্ড না, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। তাহলে এটা কি আসলো, ইলেকট্রিক ফিল্ড আসলো। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের সামনে একটা কি আসলো, মাইনাস আসলো, যেটা তো হবে না, না। পোটেনশিয়ালও কি ছিল, পজিটিভ, পোটেনশিয়াল পজিটিভ, ইলেকট্রিক ফিল্ডও কি আসবে, পজিটিভ। তোর জন্য আমরা কি করি, সূত্রতেই কি করে দে, মাইনাস নিয়ে নে। তাহলে মাইনাস নিয়ে নিলে কি হবে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে, কেটে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি আসলো, পজিটিভ আসছে। তার জন্য আমরা কি নেই, আগে থেকে একটা মাইনাস নিয়ে নেই আমরা। ওকে, যাতে আমাদের কি হচ্ছে, জিনিসপত্র ম্যাচ থাকে। আরো বললাম না, এটা ডিটেলস তো আছে, আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়বো না ওখানে ডিটেলসে বলবো। ওকে, এখানে খালি তোদের বললাম যে এমন ফর্ম জিনিসটা খেলতে থাকে ওইখানে। এটা কিন্তু ডেরিভেটিভটাও ভুল মাথায় রাখিস, আমরা করব পরবর্তীতে ডেরিভেটিভও ঠিকঠাক করে। আমি তোদের মোটামুটি একটা বোঝাইলাম, কারণ এটা ডেরিভেটিভ শেখার আগে তোদের কোঅর্ডিনেট সিস্টেম শিখতে লাগবে, তখন ডেরিভেটিভ শিখবে ভালো করে। এটা এতদিন তোরা শুধুমাত্র কি করতিস বলতে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ডেরিভেটিভ শিখছিস, কি হচ্ছে এক্স ওয়াই জেড। এখন বড় হবি, তোদের ডেরিভেটিভ কেমন হবে, আর থিটা ফাই রো ফাই জেড, এক্স ওয়াই জেড তো আছেই, ঠিক আছে। তো অনেক কিছু নতুন নতুন ডেরিভেটিভ শিখবি, তার জন্য একটু টাইম দিয়ে আমাকে শেখাবো সবকিছু। ওকে, তো এবার কি করব, কাল সম্বন্ধে গেল। এবার আমার যেই কোশ্চেনটা সবসময় তোদেরকে করতে ইচ্ছা করে, মাথায় আসে, সেটা কি, কোশ্চেনটা হচ্ছে যে যে কোনো জিনিস কাল দেখায় কেন। মানে তোদের যতগুলো এক্সাম্পল বললাম এখন অব্দি, যে বেসিনের ভিতরে জল দে তুই, জল দিলে কি জলটা সিং দিয়ে সোজা নিচে পড়তে পারতো না, না পড়ে এমন করে কি করতেছে, রোটেট করতে করতে নিচে পড়ে কেন। বা তোরা কি কর হচ্ছে, বালতি ফুটা করে দে, বালতি ফুটা করলে কি আসবে, জলগুলা সোজা নিচে না পড়ে কি করতে দেখবি, জল ঘুরতে ঘুরতে নিচে পড়ে, কিসের জন্য হয়। ওকে, বা হচ্ছে যেটা বললাম তোদেরকে আমি, যে মাঠের মধ্যে জইতে যেটা প্রেম করতে করতে দেখতেছিল, কি দেখতেছিল বলে, শুষ্ক হাওয়া উপরে উঠে গেছে, ওইটাকে ভর্তি করার জন্য সাইড থেকে এমন করে চলে আসলেই তো হয়তো, কিন্তু এমন ঘুরে ঘুরে আসতেছে কেন। এই ঘূর্ণন জিনিসটা কিসের জন্য দেখা যায়, এর কারণ কি, এর কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে যে কোনো জিনিস তাড়াতাড়ি স্টেবল হইতে চায়, হ্যাঁ, তাড়াতাড়ি স্টেবল হইতে চায় সবকিছু। তোরা যদি দেখিস সারাদিন কাজ করতেছিস, ঘুরে বেড়াইতেছিস, নাচানাচি করতেছিস, দিনের শেষে গিয়ে রাত্রিবেলা কি করিস, স্টেবল হয়ে ঘুমিয়ে পড়িস, শুয়ে পড়িস। আমরা স্টেবিলিটি চাই, তো যে কোনো জিনিস স্টেবিলিটি আমরা চাই। এই স্টেবিলিটির কারণে কি হয় মাথায় রাখিস, কয়টা জিনিস মাথায় রাখবি, যে স্টেবিলিটি কেমন করে পাই। যদি দেখিস মেকানিক্যাল স্টেবিলিটি কেমন করে আসে, যে কোনো জিনিসের কি হচ্ছে, হাইট কম করে মেকানিক্যাল স্টেবিলিটি আসে। কারণটা পোটেনশিয়াল এনার্জি কি হয়, ডব্লিউ ভি ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে, উচ্চতার সঙ্গে সঙ্গে। এই জন্যই দেখবি যে তুই একটা ধরে সেই উঁচু একটা বাড়ি আছে আর একটা নিচু বাড়ি আছে, কোনটা বেশি স্টেবল হবে, নিচু বাড়িটা। উঁচু বাড়িটা সবসময় কি করবে, ভূমিকম্প হতে পড়ার চান্স আছে, অনেক কিছু হওয়ার চান্স আছে, কারণটা ওর সেন্টার অফ মাস উপরে চলে গেছে, ঠিক আছে। তার জন্য ওর স্টেবিলিটি কি হয়, কম হয়। তো মাথায় রাখবি যে এই জন্যই দেখিস না গাড়ির ছাদে বসতে দেয় না সহজে লোককে, বা গাড়ি বেশি উঁচু অব্দি মাল তুলতে দেয় না, কারণ বেশি উঁচু অব্দি মাল তুলবে, ওটা সেন্টার অফ মাস উপরে চলে যাবে, ও স্টেবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে, ওই জন্য গাড়িটার কি হচ্ছে, পড়ার চান্স আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। ওই জন্য কোনো কিছু স্টেবিলিটি কি করতে দেয় না, বেশি করতে দেয় না। ইভেন
জলের বোতলটা দে তুই। ওকে, দেখ এই কি উঠছে, জলের বোতল আছে এখানে। তো এটার ক্ষেত্রে যদি দেখিস, ওকে, একটু এবার দেখ ভালো করে, এটার ক্ষেত্রে জলের যদি লেভেলটা দেখিস না, জলের লেভেল তোরা একটা জিনিস দেখ, জলের লেভেল কোথায় আছে? উপর অব্দি আছে। তাহলে এর সেন্টার অফ মাস কোথায় আছে? এর আশেপাশে আছে। এবার এটার ফ্লিপ খেয়াল, ফ্লিপ খেলা করা খেয়াল, দেখবি এটা ফ্লিপ হবেই না। কিন্তু এটা জল কি কর, কমায় দে, কমায় এটার ওয়াটার বোতল ফ্লিপ খেয়াল, তোরা দেখবি ফ্লিপ হয়ে যাবে। এর কারণটা সেন্টার অফ মাসের নিচে চলে যাবে। তাহলে স্টেবিলিটি কি আসবে? বেশি আসবে। ঠিক আছে, আমি স্টুডেন্ট গুলাকে ঘুরতে নিয়ে যাই না এক্সকারশনে শীতের দিনে, এগুলো নিয়ে আমরা খেলতেই থাকি। ওকে, তো এটা জিনিস ভালো করে বুঝিস। তো সবসময় স্টেবিলিটি কম করার চেষ্টা করে। এই জন্য কি করে বলতো, নদী কি করে, নদী তৈরি হয় কই? পাহাড়ের কাছে। ও স্টেবিলিটি পাওয়ার জন্য নদী কোথায় আছে? সমুদ্রের আছে, এসে গভীর সমুদ্রের হচ্ছে জড়ায় ধরে ঘুমিয়ে পড়ে। তাই তো করে না? নদী ওইখান থেকে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর বলে কই আমার সকা সাথী সমুদ্র কোথায় গেল? ওই জন্য একেবারে সব পাহাড় পর্বত ভাঙ্গা চুড়া, ঠিক আছে, মন টন ভাঙ্গা চুড়া কি করতেছে, সমুদ্রে এসে মিলিন হয়ে যায় না। তো চল জলের বোতলকে জামা পরায় দিই, ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে। তো এবার শোন ভালো করে দেখ, তো যে কোনো জিনিস স্টেবিলিটি রক্ষা করতে চায়, এর জন্য কি করে মানুষ, মানুষ মানে ইউনিভার্সে যা কিছু আছে সবকিছু স্টেবিলিটি বেশি করতেছে, তাড়াতাড়ি বেশি করতেছে, স্টেবিলিটি রক্ষা করতেছে। ওর জন্য হাইট কি হয়, যত তাড়াতাড়ি পায় স্টেবিলিটি কি করবে, কমাইতে চাবে। এর জন্য যখন সিং থেকে, ভালো করে শোন, সিং থেকে জল পড়ে না নিচে, সিং থেকে জল পড়ার সময় কি হয় একটা জিনিস দেখবি, যে যদি ঘুরতে ঘুরতে পড়ে তাড়াতাড়ি জল কি পড়বে, নিচে পড়বে। আর জল যদি নিচে পড়ে তার মানে ওর হাইট কি হবে, কমবে, ও স্টেবিলিটি কি হচ্ছে, বাড়বে। ওই জন্য সিঙ্কে জল ঘুরতে ঘুরতে পড়ে। তো এগুলোর এক্সপেরিমেন্ট আমার কাছে করা আছে, আমি তোদের আর নিয়ে যাচ্ছি না, ক্যামেরা প্রচুর সে কি হয় তোদের আমি এক্সপেরিমেন্টটা দেখায় দিই। হ্যাঁ, আর আমি তোদের কি করব, এই ভিডিও শেষে, ঠিক আছে, তোদেরকে আমি অ্যাপের ভিতরে দিয়েও দেবো, বা হচ্ছে ফিজিজি ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা আসে ওইখানেও কি করবো, প্লে লিস্টে দিয়েই দেবো এটার এক্সপেরিমেন্টাল ভিডিওটাও। হ্যাঁ, তো আগেই করা আছে, দেখে নিস একটু। তো আমি তোদের হচ্ছে দেখাইতেছি, কিউটসা লোকের একটা ভিডিও আছে, হ্যাঁ, প্রচুর কিউট একটা লোক, দেখ। তো তোদের সঙ্গে একটু শেয়ার করে দিতেছি, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, তো দেখ তোরা, প্রথম কথা লোকটাকে দেখ, হ্যাঁ, প্রচুর কিউট একটা লোকের ভিডিও, এখানে দেখ। হ্যাঁ, তো আমি দেখাই মেনলি জিনিস, হ্যাঁ। তো এটা কি আছে, বেসিন আছে, একটু স্পিড বাড়াই দেই তোদেরকে আমি মুখে, ওই পাপ্পুর কথা শুনতে লাগবে না, তোদের লাইভে যে পাপ্পু আছে ওর কথা শোন, হ্যাঁ। তো দেখ কি করতেছি, আমি ইয়ার ভিতরে জল দিছি, বেসিনের ভিতরে। তো আমি পুরো জিনিসটা বোঝাইতেছি, বেশি স্পিড দেওয়া হয়েছে না, দাঁড়া একটু কম স্পিড দিয়ে দিই। হ্যাঁ, তো একটা জিনিস দেখ তোরা, নর্মাল স্পিডেই চালাই। কি করব, আমি বেসিনের ভিতরে জল ঢালবো। এবার জল ঢালে তোরা ক্যামেরায় কেমন করে বুঝবি জল কোন দিকে ঘুরতেছে? এর জন্য আমি কি করছি, বেসিনের ভিতরে কিছু পাতা ঢালে দেই, যাতে পাতাগুলোর রোটেশন দেখে তোরা বুঝতে পারবি ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ। ওকে, তো আমি কি করছি তোদেরকে বোঝানোর জন্য জল ঢালছি, জল ঢালার পর ঘূর্ণন যেহেতু বুঝতে পাইতেছিস না, আমি কি করলাম, কিছু পাতা ঢেলে দিলাম। পাতাগুলোর রোটেশন দেখে বুঝতে পারছিস রোটেশন কোন দিকে হচ্ছে, পাতাগুলোর রোটেশনটা কি হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, না ক্লকওয়াইজ, সরি, ক্লকওয়াইজ ডিরেকশনে পাতাগুলোর এই যা হচ্ছে, দেখছিস পাতাগুলো পড়ছে। এবার এইখান থেকে কয়টা জিনিস ভালো করে বস, এখান থেকে কি কি জিনিস বুঝলি? ওকে, আগে দেখে নে, হ্যাঁ, আমি বোঝাইতেছি। প্রথম কথা তো রোটেশন আসলো না, রোটেশন এবং কি এসে রোটেশন ক্লকওয়াইজ, তার মানে এটার কাল কি আসবে, নেগেটিভ কাল, হ্যাঁ। তো কাল নন জিরো, কাল হচ্ছে নেগেটিভ। আর এটা কি করতে, স্টেবিলিটির জন্য পোটেনশিয়াল এনার্জি কমাইতে চায়। পোটেনশিয়াল এনার্জি কমাইতে চায় জন্য কি করবে, দেখ ভালো করে, এই যে জল এইখানে ঢালছিলাম না, এটা কিছু অনেক উঁচু জায়গা, পোটেনশিয়াল এনার্জি বেশি, জল কি করবে, এই পাইপ দিয়ে নিচে আসবে, এটা পোটেনশিয়াল এনার্জি কি কম, জল স্টেবিলিটির জন্য পোটেনশিয়াল এনার্জি তাড়াতাড়ি হচ্ছে কমাইতেছে না। ওকে, এখানে চলে আসবে, এটা পরবর্তীতে দেখিস আরো ডিটেইলস আমি বুঝাইছি, হ্যাঁ না। এবার শোন, এবার মেন যেটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কি আসবে বলতো, যে স্যার জল তো নিচে পড়বে আমরা বুঝলাম, কিন্তু রোটেট করতে করতে নিচে কেন পড়ে, হ্যাঁ না। ওটার জন্য এটার সঙ্গে আর একটা আমি এক্সপেরিমেন্ট করাইছি, তোরা বুঝবি যে জল কিসের জন্য
রোটেট করতে করতে পড়লে তাড়াতাড়ি পড়ে। হ্যাঁ, ওটার জন্য নেক্সট এক্সপেরিমেন্ট দেখ। আমি কি করলাম, দেখ এটা একটা বোতল নিছি, দেখ এটা একটা বোতল নিছি, এই বোতলটার মধ্যে কি রাখছি আমি হচ্ছে একটা ভালো বোতল নিছি, যাতে হচ্ছে টিপে টিপতে টিপতে না পারিস। হ্যাঁ, টিপে টিপে জল ফেলবি না। তাহলে কি আছে, এটার ভিতরে জল ভর্তি আছে, আমি দুই ভাবে জল ফেলবো। ওইটা নর্মাল একভাবে জল ফেলবো। তাহলে নর্মাল যখন জল ফেলি দেখ কতক্ষণ লাগে। হুম, তোরা নিজেও স্টপ ওয়াচ দিয়ে মাপতে পারিস এটা, একদম রেগুলার ভিডিও আছে। নর্মাল জল ফেলার সময় স্টপ ওয়াচ দিয়ে আমরা মাপছিলাম, আমার স্টপ ওয়াচ কত লাগছে, 3 সেকেন্ড, 3.8 সেকেন্ড সময় লাগছে জল ভরতে। হ্যাঁ, এবার কি করব, সেম বোতলটায় জল ভরবো। এবার বোতলটা কি করবো, আমি ঘুরায় নেব। ঠিক আছে, বোতলটা প্রচুর ঘোরাবো। হ্যাঁ, জাতা কল ঘুরাই দিছে পাপ্পু। না, পাপ্পুর কাজ এটা। আমার কাছে তোরা যদি ধান টান ভাঙতে চাস ভাঙ্গিয়ে নিতে পারিস। হ্যাঁ, জাতা কল ঘুরাইতে পাই আমি। এবার কি আছে, এবার এটা ঘুরতে ঘুরতে জল পড়তেছে। দেখ ঘুরতে ঘুরতে জল পড়ার সময় তোরা যদি নিজেও স্টপ ওয়াচ দিয়ে লক্ষ্য করিস কত লাগবে, 3.3 সেকেন্ড লাগতেছে। তাহলে দেখ সেম জল ফেলছি আমি, সেম জল দুই ভাবে যখন ফেলছি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট হয়ে গেছে। পাপ্পু একটু চুপ থাকো, বহুত কথা বলছো। হ্যাঁ, আমি তোদের এক্সপেরিমেন্টটা দিয়ে দেবো, দেখে নিস সবাই। হ্যাঁ, এবার শোন ভালো করে, এখানে কি আসলো, কি মেন জিনিস যদি দেখিস লক্ষ্য করিস, সেটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটার আমি যখন নর্মালি জল ফেললাম, এটা যদি নর্মালি জল ফেলে দেই কত লাগছিল আমাদের, 3.8 সেকেন্ডের মতো আশেপাশে লাগছিল। আর যখন রোটেট করে করে জল ফেললাম তখন কত লাগলো হচ্ছে 3.3 সেকেন্ড। তাহলে রোটেট বা কাল করে যদি জল ফেলি, এই দেখে কাল করলে এই দেখ কি আসে, দেখছিস? তো কাল করে যদি জল ফেলি কম সেকেন্ডে তাড়াতাড়ি বোতলটা খালি হচ্ছে না। অর্থাৎ বেসিনের ক্ষেত্রেও যদি দেখিস, বেসিনে যদি সোজাসুজি জল পড়তো তাহলে ওইটার কি জল পড়তে কি লাগতো, বেশি সময় নিত। তাহলে ও স্টেবিলিটি পাইতে পাইতে টাইম বেশি লাগতো। কিন্তু বেসিনের ভিতরে কাল করে পড়তেছে, তার মানে কি হচ্ছে, স্টেবিলিটি তাড়াতাড়ি পাইতেছে। ঠিক আছে, কারণটা কাল করে পড়লে সময় কম লাগতেছে, মানে তাড়াতাড়ি ও স্টেবিলিটি পাচ্ছে। এর জন্যই আমি একটু আগে যে উদাহরণটা দিতেছিলাম তোদেরকে, জয়িতে যেটা দেখতেছিল প্রেম করার সময়, সেটা কি দেখতেছিল বলে, মাঠের ভিতরে আছে, মাঠের ভিতরে কি হচ্ছে, শুষ্ক হাওয়াটা যেখানে হচ্ছে লাইট হাওয়া তৈরি হয়েছে, ওই জায়গায় কি হচ্ছে, বায়ু ঘুরতে ঘুরতে আসতেছে। ওকে, কারণটা ওই জায়গাটাকে তাড়াতাড়ি ভরাট করতে চায় ঠান্ডা হাওয়া। এবার তাড়াতাড়ি ভরাট করার জন্য কি করে হচ্ছে, কাল করে দেয়। ওকে, নদীর ভিতরেও কি আসে, কাল দেখা যায়। তো এটা জিনিস মাথায় রাখিস, যে কালের ভিতরে আমরা কি করি হচ্ছে, যদি কোথাও কাল লক্ষ্য করতে পারি, কাল করলে কি আসবে, ওইখানে তাড়াতাড়ি আমরা পৌঁছাইতে পাবো। ওকে, যে দেখিস না তোরা একটা যদি লাইট হার্টেড একটা জিনিস লক্ষ্য করবি, যে কাল এমন একটা জিনিস না, যে বিয়ে কি করছিস হচ্ছে, সাত পাকে বাঁধা কাল করতেছিস, রোটেট করতেছিস, রোটেট করে স্টেবিলিটি চাইতেছিস না, বিয়ে কিসের জন্য মানুষ করে, স্টেবিলিটি হোক। থাক, বুড়ো বয়সে একটা বউ তো থাকবে পাশে, কেউ না থাকলেও একটা বর তো থাকবে পাশে। ঠিক আছে, দেখিস না আমাদের ইন্ডিয়ান লোকের এটাই কিন্তু ধারণা, বিয়ে কিসের জন্য করে জানে না, খালি একটাই কথা, যদি বিয়ে না করি একাই একাই সারা জীবন কেমন করে থাকবো, বুড়ো বয়সে কে দেখবে। তো আমার না এটা দেখলে যদিও একটা জিনিস হাসি পায়, যে আমরা বিয়ে করতেছি, বিয়ে কত বহুত বড় একটা জিনিস না, বহুত রেসপন্সিবিলিটি, বহুত কিছু আছে। আমরা বিয়ে করার কারণ জিজ্ঞেস করবি, যে কাউকে জিজ্ঞেস করবি একই উদাহরণ, বলে বিয়ে করবি না, তাই বুড়ো বয়সে কি করবি, একাই একাই থাকবি। তো আমরা আজকে ভালোবাসে বিয়েই করতেছি না, আমরা ইনভেস্টমেন্ট করতেছি, এটা বুড়ো বয়সে কেউ তো পাশে থাকবে। তো বিয়ে পুরা ইনভেস্টমেন্ট। আমাদের ইন্ডিয়ায় মাথায় রাখিস, টাকা পয়সা ইনভেস্টমেন্ট করুক করুক না করুক নাই মানুষ, বিয়ে কইরা ওইটাকে অন্তত ইনভেস্ট করে রাখবে, বুড়ো বয়সে কেউ তো আমার অত্যাচার গুলো সহ্য করবে। ঠিক আছে, তো আমরা ফাইন্যান্সিয়ালি এই ইনভেস্টমেন্ট করি আর না করি, আমরা কিন্তু ইমোশনালি ইনভেস্টমেন্ট প্রচুর করে রাখি আগে আগে। তো ইন্ডিয়ান লোকের এটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। তো যাই হোক, আমরা এইখানে আসি। তো এক্সপেরিমেন্টটা তোরা ভালো করে পরে দেখিস। হ্যাঁ, তো এখন আমরা প্রবলেম করব। প্রবলেম করার আগে তোদের আমি একটা হোমওয়ার্ক দেই। কিউটস একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা আস্তে আস্তে তোদের চোখের সামনে, সবার সামনে একটু দেখে নে। হ্যাঁ, এইটা ওকে। তো কিউটসের জিনিস দেখ, এখানে তোরা কি করবি, চারটে ছবি দেখতে পাচ্ছিস, এ বি সি ডি। এই চারটে ছবিতে তোরা কি করবি হচ্ছে, বলবি ধরে এ নাম্বার যে ফিগারটা আছে, এ নাম্বার ফিগারে কাল জিরো হবে না কি হবে, নন জিরো হবে, ডাইভারজেন্স জিরো হবে না নন জিরো হবে,
কাল জিরো যদি নন জিরো হয় তাহলে পজিটিভ হবে না নেগেটিভ? ডাইভারজেন্স যদি নন জিরো হয় সেটা কি হচ্ছে, পজিটিভ ডাইভারজেন্স না নেগেটিভ ডাইভারজেন্স? সিমিলারলি বি সি ডি প্রত্যেকটা ফিগার তোরা কি করবি, অ্যানালাইসিস করবি। ঠিক আছে, তাহলে সবার একটাই টাস্ক থাকলো, প্রত্যেকটা ফিগার কি করবি, অ্যানালাইসিস করবি। ওকে, তো আমি তোদের কি করব, সবাইকে অনলাইনে তোরা এখানে পাওয়া যাবিস, অফলাইনে তোদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, দেখে নিস। তারপর 4টে ফিগারে তোরা কি করবি, কাজ করবি, কাজ করে নিয়ে আসা বাড়ি থেকে আনিয়ে দেখাবি। ওকে, আর আমি সলিউশন আপলোড করে দেবো, সলিউশন তোরা দেখে নিবি। ক্লিয়ার? হ্যাঁ, তো দেখ সুন্দর জিনিস, প্রত্যেকটার ক্ষেত্রে আবার বলতেছি, এ বি সি ডি 4টে ফিগারের প্রত্যেকটার বলবি কাল জিরো না নন জিরো, ডাইভারজেন্স জিরো না নন জিরো। যদি নন জিরো হয় তাহলে ডাইভারজেন্স পজিটিভ না নেগেটিভ, কাল পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, এতটুকু তোরা অ্যানালাইসিস করবি। চল তাহলে, তো এটা নিয়ে আমরা পরবর্তীতে অ্যান্সার দেখবো, তোরা আগে বাড়িতে ট্রাই কর। ওকে, এবার চল এডিং দে প্রবলেমস অন কাল। তোরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, আমি তোদের আজকে কি বললাম, যে যদি কাল কত হয়, জিরো হয়, তাহলে ওইটা কি হচ্ছে, কনজারভেটিভ ফিল্ড হয়, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, যেই দিকেই যায় অ্যান্সার কি আসবে, ওয়ার্ক ডান কি হবে, সেম হবে। এবার কাল যদি নন জিরো হয়, হ্যাঁ, কাল যদি নন জিরো হয় তাহলে ওইটা কিন্তু নন কনজারভেটিভ হবে, অর্থাৎ ওয়ার্ক ডান কি করবে, পাতের উপর ডিপেন্ড করবে। তার জন্য বিয়ে করার সময় সাবধান, তোরা দেখবি যেখানে 7 পাকে ঘুরতেছিস ওটার কাল জিরো করতেছিস না নন জিরো করতেছিস। ওকে, এবার আসি আমরা প্রবলেম করি, কি উঠছে প্রবলেম। চল লেখ, যে ফাইন্ড, প্রবলেমস করি, ফাইন্ড কার্ল অফ এ এই পয়েন্টটা কার্ল বের করতে বলছে, তাহলে ফাইন্ড কার্ল, এটা অ্যাট পয়েন্ট এটা, তাহলে কি হবে, কার্ল অফ এ বের করা সিম্পল জিনিস আমি বললাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করবি, তারপর কত, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। দেখ এর আই ক্যাপ বরাবর কতটুকু আছে, এতটুক, তাহলে কত, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কত আছে, -2 xy জেড, আর এটা কত আছে, এক্স স্কোয়ার জেড। কাল কর, তাহলে কত করবি, এটা দিয়ে এটাকে ডেরিভেটিভ করবি, তাহলে ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার জেড মাইনাস ডেল ওয়াই ডেল জেড। আমি একবার তোদের হাত পায়ে ধরে করায় দিতেছি, হ্যাঁ না, বাচ্চা বাচ্চা মানুষ অনেকে এখনো গন্ডগোল করিস, তাহলে এটার সাথে এটা কর, ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার জেড মাইনাস ডেল বাই ডেল জেড এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে ক্যাপ, তারপরে ডেল বাই ডেল এক্স -2 xy জেড মাইনাস ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। সব ঠিকঠাক আছে? আমি না এত ভাঙিয়া ভাঙিয়া করলে না ভয় লাগে যে ভুল করতেছি, আমি যদি মুখে মুখে করতাম একবারে হয়ে যেত অ্যান্সার, বেশি ভাঙতে যাই না তখন কনফিউজ লাগে, আমি কি আরে ভুল করতেছি নাকি কে জানে।
তাহলে কত হবে আই ক্যাপ। এক্স এর সাপেক্ষে করতেছি সেখানে এক্স, ওয়াই এর সাপেক্ষে করতেছি সেখানে কি নাই, ওয়াই এ নাই, তাহলে কত হবে বাকি সব এর রেসপেক্টে কত, জিরো। পার্শিয়াল ডেরিভেটিভ আমি তোদের শেখাইছি, যখন কি করবো ওয়াই এর সাপেক্ষে করবো, এখানে ওয়াই কে ডেরিভেটিভ করবে, বাকি সব কি হচ্ছে জিরো, তাহলে জিরো। এখানে জেড এর সাপেক্ষে করতেছি জেড আছে, তাহলে কত মাইনাস প্লাস টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই কনস্ট্যান্ট বাইরে আসলো, জেড এর ডেরিভেটিভ কত ওয়ান, তারপর মাইনাস জে ক্যাপ। জে ক্যাপের সময় এক্স এর সাপেক্ষে করতেছিস তাহলে কত টু এক্স জেড, জেড তো কনস্ট্যান্ট, তারপর এটার সঙ্গে করতেছিস জেড এর সাপেক্ষে করতেছিস তাহলে কত হচ্ছে টু এক্স স্কোয়ার জেড, ওকে, প্লাস কে ক্যাপ। তাহলে কে ক্যাপ কত হবে যদি দেখিস, তাহলে মাইনাস টু এক্স এর সাপেক্ষে ওয়ান হবে ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস ওয়াই সাপেক্ষে করতেছি ওয়াই এ নাই তাহলে জিরো, তাহলে আসলো হচ্ছে টু এক্স ওয়াই আই ক্যাপ মাইনাস টু এক্স জেড মাইনাস টু এক্স স্কোয়ার জেড জে ক্যাপ, আর মাইনাস টু ওয়াই জেড কে ক্যাপ। কোন পয়েন্টটা চাইছে বলতো, কার্ল অফ এ এট পয়েন্ট পি, পি পয়েন্টটা কত দেওয়া আছে ওয়ান, এটা দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান আর কত দেওয়া আছে টু, তাহলে এটা কত হবে, তাহলে হচ্ছে মাইনাস টু আই ক্যাপ মাইনাস ফোর মাইনাস ফোর 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 জে ক্যাপ, তারপর মাইনাস মাইনাস প্লাস ফোর কে ক্যাপ, ওকে। তো অ্যান্সার কতগুলো হচ্ছে মাইনাস টু আই ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, এটা অ্যান্সার, ঠিক আছে। কর, প্রত্যেকদিন যেমন করে এমন করে করি, কর। ফাইন্ড কার্ল অফ আর, যেখানে আর তোরা জানিস পজিশন ভেক্টর, তাহলে একইভাবে এটা আর এর পাওয়ার ওয়ান এর জন্য করলাম, তোরা কি হচ্ছে আর টু দি পাওয়ার এন এর জন্য কর, হ্যাঁ। এটা কোশ্চেন, শো দ্য সেন্টার ফোর্স ইজ এ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড অর এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, তাহলে ফাইন্ড কার্ল অফ এ, কি উঠছে কোশ্চেন লেখ।
লিখে না তাড়াতাড়ি। দেখ এগুলা তোদের লেখা শেখাইছিলাম, সিম্পল জিনিস করবি। আমাদের কি করতে লাগবে, কার্ল অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, এটাই লাগবে না। সামেশন আই কি লিখবি, আই এর জন্য লিখবি ডেল বাই ডেল এক্স আর টু দি পাওয়ার এন আর ভেক্টর। পরবর্তীতে কি করব, সামেশন উঠাই দেবো, আই জে কে এর জন্য লিখে দেবো, সিম্পল হয়ে যাবে। তাহলে কি করতে পারি, সামেশন, দেখ এটার পরে ক্রস থাকা যা আগে থাকা তা, তাহলে আই ক্রস ডেল বাই ডেল এক্স আর এন আর ভেক্টর। আমি বলছিলাম যে ক্রস টসকে নিয়ে কোথাও কি করবি না, হচ্ছে এপাশ ওপাশ করবি না, যেখানে ক্রস আছে ওখানে ক্রস রাখবি, যেখানে ব্র্যাকেট আছে ওখানে ব্র্যাকেট রাখবি, সবকিছু ঠিক রাখবি। তাহলে কি আসবে দেখ, আই ক্যাপ আই ক্রস, একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর, তাহলে কত হবে, ডেল আর টু দি পাওয়ার এন ডেল এক্স ক্রস কত হচ্ছে আর ভেক্টর প্লাস কি হবে বল, আর টু দি পাওয়ার এন ঠিক থাকবে, ওকে, ক্রস তো নাই এখানে, কিছুই নেই, ঠিক আছে। তাহলে এটা আছে, তারপরে আর টু দি পাওয়ার এন ডেল আর ভেক্টর বাই কত হচ্ছে ডেল এক্স, এটা গেল। এবার ভ্যালুগুলো বল তোরা, একটু আমাকে সাহায্য কর, বল ভ্যালুগুলো বল। আই ক্রস এটা কত হয় জান, ডেল আর টু দি পাওয়ার এন কত হবে, এনটা কোথায় আসবে, সামনে আসবে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল আর বাই কত হচ্ছে ডেল এক্স হবে, ঠিক আছে না, ওকে, সরি ডেল এক্স বাই ডেল আর হবে, আর এর সাপেক্ষে করতেছিস, উল্টাটা লিখে দিছিস না, ডেল এক্স বাই কত হবে ডেল আর হবে, পরেরটা কত ইনটু কি থাকবে আর ভেক্টর প্লাস আর টু দি পাওয়ার এন, এটা মানে কত হবে বলতো, ডেল আর ভেক্টর বাই ডেল এক্স কত হবে, কত হয়, ডেল আর ভেক্টর বাই ডেল এক্স কত হয়, আই ক্যাপ হয় না, মনে করে দেখ, এটা কত আসে হচ্ছে আই ক্যাপ। এবার দেখ আই, তারপরে আই ক্রস, দেখ এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল এক্স বাই ডেল আর মানে কত, এক্স বাই আর, মনে পড়ছে, আর ভেক্টর প্লাস আর এন আই ক্যাপ, তাহলে এটা কত হবে হচ্ছে আই, আই ক্রস এন আর টু দি পাওয়ার একটা উপরে গেল, এন মাইনাস কত হবে টু, ওকে, তাহলে এক্স আর ভেক্টর প্লাস আর টু দি পাওয়ার এন আই ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা কত হবে হচ্ছে আই, আইটা এবার কি করা হচ্ছে ভিতরে নিয়ে নে, ওকে, তাহলে ভিতরে নিলে কি আসবে, এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, ওকে, এটাকে আমরা ভিতরে নিয়ে দিতেছি, তাহলে এক্স আই ক্রস আর ভেক্টর প্লাস প্লাস আর টু দি পাওয়ার এন আই ক্রস আই ভেক্টর। এটা ভালো করে বুঝে নে, ওইখানে অনেকে কনফিউশন হয়। শোন, আই ক্রসটাকে ভিতরে রাখলাম, তাহলে এটা কি হচ্ছে, এগুলা তো স্কেলার, এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, এগুলা কি করলাম স্কেলার বাইরে নিলাম, তারপরে আই ক্রস আর নিলাম, এই আই এর পর ক্রস আছে না, আই ক্রস আর করে দিলাম, তারপরে ঠিক আছে, এটা কি স্কেলার, স্কেলারকে বাইরে রাখলাম, আই ক্রস তারপরে কি রাখলাম ভেক্টরটা এমন করে রাখলাম। ভেক্টরের ক্ষেত্রে মাথায় রাখিস, কোনোদিন ভুল করে এই দিকের ক্রস ওই দিকে দিস না, ওই দিকের ক্রস ওই দিকে দিস না, ক্রস ওই দিকে গেলে মাইনাস সাইন চলে আসবে, ওকে। এবার বল নিজেদের মধ্যে ক্রস কত দেয়, নিজেদের মধ্যে ক্রস কত হয়, জিরো না, আই ক্রস আই জিরো, যে ক্রস যে জিরো, কে ক্রস যে জিরো, ঠিক আছে, নিজেদের মধ্যে ক্রস জিরো হয়, তাহলে কত হবে, এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আই ক্রস আর, আর বাকি এটা কত যেগুলো জিরো দিল, বুঝছিস কথা। এবার এটাকে ভেক্টর ভাঙা দে, কিসের জন্য ভাঙ তোরা, এবার আই এর জন্য আছে, জে আর কে এর জন্য ভাঙা দে, তাহলে কত হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু কত হবে এক্স আই ক্রস আর ভেক্টর প্লাস কত হবে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু কত হবে ওয়াই জে ক্রস কত হবে আর, তারপরে কত হবে প্লাস এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ওয়াই জেড, তাহলে জেড কে ক্রস কত হবে আর ভেক্টর, ঠিক আছে, সবগুলোর জন্য কর, তাহলে কত আসবে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু কমন নে, তাহলে কত আসবে এক্স আই প্লাস কত ওয়াই জে প্লাস জেড কে, আর সবার বাইরে কি আছে ক্রস আর আছে, তাহলে এটা কত গেল দেখতো, ভালো করে দেখতো, এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, এটা মানে কত এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এটা মানে কত আর ভেক্টর না, ঠিক আছে না, তাহলে আর ভেক্টর ইনটু কত হচ্ছে আর ভেক্টর,
দেখ ভালো করে, এটাই মানে ছিল এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এটা মানে কি হচ্ছে আর ভেক্টর। এবার বলতো আর আর কি হচ্ছে, নিজেদের মধ্যে ক্রস আবার কত আসবে, জিরো। তাহলে অ্যান্সার কত, জিরো। তাহলে তোদের যে এই কোশ্চেনটা ছিল, দেখ ফাইন্ড কার্ল অফ এ, যেখানে এ কত আছে আর টু দি পাওয়ার এন আর ভেক্টর, তাহলে কার্ল করলে কত আসবে, জিরো আসবে। ভালো করে শোন, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, এটা তোদের আসতেছে এবার পরীক্ষা, একদম শিওর, স্টারের ফুল জুড়ে দিয়ে দে। দেখ ভালো করে বুঝে নে কোশ্চেন কি আসবে তোদের, হ্যাঁ কোশ্চেনে তোরা কনফিউজ হয়ে যাস। যদি এটা দেয় ডাইরেক্ট লিখে দিয়ে আসবি কাল জিরো, হ্যাঁ না, কিন্তু তোদের যদি এই কোশ্চেনটা আসে তখন তোরা বুঝতেই পারবি না। বলছে যে শো দ্যাট সেন্ট্রাল ফোর্স ইজ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, সেন্ট্রাল ফোর্সটা একটা কি হচ্ছে, কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। কেমন করে আমরা বোঝাই, উত্তর হয়ে গেছে, তোরা অন্তত বুঝতেছিস না এর কারণ কি, আমরা বুঝি একটু, হ্যাঁ না, বুঝে রে আগে কথাটা। সেন্ট্রাল ফোর্স মানে কি জানিস, তোরা অনেকে এখনো সেন্ট্রাল ফোর্স জানিস না, আমি এক্সাম্পল দেই। সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল কি, গ্রেভিটেশনাল ফোর্স, কুলম ফোর্স, এগুলো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল। মানে দেখ তো কুলম ফোর্সকে কেমন করে লিখিস তোরা, F ইকুয়াল টু Q1 Q2 বাই কত হচ্ছে 4 পাই এপসিলন 0 আর স্কয়ার, তাই লিখিস না। গ্রেভিটেশনাল ফোর্সকে কেমন করে লিখিস, F ইকুয়াল টু G M1 M2 বাই কত হচ্ছে আর স্কয়ার আর ভেক্টর। তাহলে এই ধরনের যে ফোর্স গুলো আছে, এই ফোর্স গুলোর উপর শুধুমাত্র কি ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট। কিসের ফাংশন দেখতো, আর এর ফাংশন না, অনলি কিসের ফাংশন, আর এর ফাংশন। যদি কোনো ফোর্স, ভালো করে শোন, আর থিটা ফাই, মানে আর বাদেও থিটা ফাই, অর্থাৎ অ্যাঙ্গেলের ডিপেন্ডেন্ট হয়, থিটা ফাই থাকে, ওদের আমরা নন, কি বলি আমরা, নন সেন্ট্রাল ফোর্স বলি, ওকে। আর যদি কোনো ফোর্স অনলি আর ডিপেন্ডেন্ট হয়, ওকে, কোন ফোর্স যদি অনলি আর ডিপেন্ডেন্ট হয়, এটা যদি অনলি আর ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ না, তাহলে যদি শুধু অনলি আর ডিপেন্ডেন্ট হয়, ওটাকে কি বলি আমরা, সেন্ট্রাল ফোর্স বলি। তাহলে এই ক্ষেত্রে দেখতো এই ফোর্সটা কি হচ্ছে, অনলি আর ডিপেন্ডেন্ট, এই ফোর্সটাও কি হচ্ছে, অনলি আর ডিপেন্ডেন্ট। তাহলে এগুলা কি আছে, এগুলা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস, হ্যাঁ না। তাহলে কি হচ্ছে, আর টু দি পাওয়ার -2 আর ভেক্টর আছে না, এইটা মানে কি হচ্ছে আর টু দি পাওয়ার -2 আর ভেক্টর। এবার আর এর পাওয়ার তুই যেটাই নে, দেখ আর এর পাওয়ার যেটাই নে, কত দিবে অ্যান্সার, জিরো দিবে। তার জন্য তো একটু আগে যে আর এর পাওয়ার কত নিছিলাম, 1 নিছি, কত আসছে, জিরো আসছে। তো আর এর পাওয়ার তুই শুধুমাত্র যদি আর হয়, মানে কোনো একটা ভেক্টর যদি এমন হয় যে ভেক্টরটা কিসের উপর ডিপেন্ড করতেছে, অনলি ফাংশন অফ আর আছে, অর্থাৎ পজিশন ভেক্টরের উপর ডিপেন্ড করতেছে, তাকে তো সেন্ট্রাল ফোর্স বলবোই। এবং সেন্ট্রাল ফোর্সের যখনই আমরা দেখব কি করব, কাল করব, কাল কত দিবে, জিরো দিবে। আর একটু আগে কি বললাম, যদি কোনো ভেক্টরের কাল জিরো হয়, তার মানে ওই ভেক্টরটা কি হচ্ছে, কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। তার মানে কি বলতে পারি, যে সেন্ট্রাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, তার মানে প্রুভ হয়ে গেল। বুঝছিস কথাটা, ওকে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবি, যে কোনো সেন্ট্রাল ফোর্স এটা পজিশন অফ কি হবে হচ্ছে আর অনলি, এবং আর অনলি আর যে কোনো পাওয়ারের জন্য কাল কত হয়, জিরো। আর কাল জিরো হলে তাকে কি বলি আমরা, হচ্ছে কনজারভেটিভ ভেক্টর বলি। ঠিক আছে, প্রুফ হয়ে গেছে। তো যেটাই আসুক তোরা লিখে দিয়ে আসবি এটা, লেখ, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোদের এইটা এইবার একদম শিওর আসবেই এইবার এক্সামে। লেখে না এতটুক, নাজিরা কেমন আছিস বল, অনেকদিন পরে লাইভে দেখলাম তোকে। তাহলে আমাদের কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটার কিন্তু প্রুফ হয়ে গেছে, ওকে। তারপরে শেষে লিখে দিবি, সো অল সেন্ট্রাল ফোর্সেস আর কনজারভেটিভ ইন নেচার।
So all central forces are conservative in nature. নাজিরা ভালো আছিস? ভেরি গুড। তো আর কিছু প্রবলেম হয়ে যায় আমাদের সেন্ট্রাল ফোর্স রিলেটেড, না যেগুলো আমরা প্রবলেম করে আসি ওগুলোই প্রবলেম করি। তো নেক্সট কোশ্চেন আমরা কি করব? ফাইন্ড কার্ল অফ আর ক্রস এফ। ঠিক আছে, এটা বের কর। হোয়ার, এগুলা আর বলার কিছু নাই। এফ কি হচ্ছে? পজিশন ভেক্টর। এগুলো অনেকবার বলছি। আর এফ কি জিনিস? আর হচ্ছে পজিশন ভেক্টর, এফ হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে এটার অ্যান্সার কত হবে? আমি খুবই খুবই ভালো আছি না, যেটা একদম আলাদাই জোশে। চলো, এটা কি হবে? অ্যান্সার বল তাড়াতাড়ি। একই প্রসেসে সেম ভাবে সবাই করতে থাক। দেখ, কার্ল অফ আর ক্রস এফ, শুধু তোরা ব্র্যাকেট আর ক্রসকে নিয়ে খেলবি না, হ্যাঁ, যার জিনিস তার কাছে রাখবি। কারো জিনিস কেউ নিয়ে খেলতে যাবি না, তাহলেই যত প্রবলেম শুরু। এবার আর কে ঠিক রেখে এফ কে ডেরিভেটিভ কর। ডেল আর বাই ডেল এক্স মানে কত জানিস? আই ক্রস কত গেল? এফ প্লাস আর ক্রস, তোরা জানিস এফ কনস্ট্যান্ট ভেক্টর, কনস্ট্যান্টের ডেরিভেটিভ যদি করি অবভিয়াসলি কত আসবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো আসবে, আসাই দরকার, আসবেই। ঠিক আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো আসলো। তাহলে কি আসলো? আমাকে এইটার অ্যান্সার কে বলবি? এটা কিসের ফর্মুলা পড়ছে? এটা তো জিরো হচ্ছে, এটা কিসের ফর্মুলা বলতো? কেউ একজন বল, টুকুর টুকুর করে এইদিকে ওইদিকে দেখিস না, এদিকে সোজা টাকা। হ্যাঁ, শুয়ে পড়িস না, ভালো করে বস, একটু খুব বাজে দেখা যাচ্ছে। ওটা ভালো করে বস, পড়ার সময় এমন করে শুয়ে পড়তে নাই মা। হ্যাঁ, ভালো করে বস, তোকে বলতেছি, ওট ভালো করে। হ্যাঁ, এবার দেখ, এটা কিসের ফর্মুলা বলছে বল একটু, কিসের ফর্মুলা? কেউ তো বল। ব্যাক ক্যাপের ফর্মুলা না? ওকে, তাহলে এটা কি করছে? ব্যাক ক্যাপের ফর্মুলা পড়ছে। ওকে, হ্যাঁ, ভেরি গুড। তাহলে ব্যাক ক্যাপের ফর্মুলা, তাহলে ব্যাক ক্যাপ করে দে। তাহলে বি এ সি মাইনাস ক্যাপ সি এ বি, তাহলে ব্যাক ক্যাপের ফর্মুলা বসায় দে। তাহলে এটা কত হচ্ছে? ওই তোরা দেখ, এফ মানে আমরা প্রত্যেকদিন আমরা কি লিখি? এফ মানে যতবার আমরা শিখছি, এফ মানে কত হচ্ছে? এফ ওয়ান আই ক্যাপ, এফ টু জে ক্যাপ, এফ থ্রি কে ক্যাপ। তাহলে আমার কি লিখবে? আই ডট এফ, আই ডট এফ করলে কত আসবে? তাহলে আই এর সঙ্গে আই ডট হবে, তাহলে এফ ওয়ান পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? আই এফ ওয়ান মাইনাস এফ ভেক্টর। এটা মানে কি হচ্ছে? দেখ, আই ডট আই, আই ডট আই, আই কত হবে? ওয়ান হবে, তাহলে ওয়ান হয়ে গেল। এবারে এটা কি করাচ্ছে? সামেশন ভাঙ, সামেশন ভাঙলে কত আসবে? দেখ, আই ক্যাপ এফ ওয়ান মাইনাস এফ প্লাস জে ক্যাপ এফ টু মাইনাস এফ প্লাস কে ক্যাপ এফ থ্রি মাইনাস এফ। তাহলে কত হচ্ছে? আই এফ ওয়ান প্লাস জে ক্যাপ এফ টু প্লাস কে ক্যাপ এফ থ্রি মাইনাস থ্রি এফ ভেক্টর। এবার দেখ, এটা মানে কি হচ্ছে? এফ ভেক্টর না? এটা মানে পুরা কি পুরা এফ ভেক্টর। তাহলে এফ ভেক্টর মাইনাস থ্রি এফ ভেক্টর। তাহলে অ্যান্সার কত আসতেছে? মাইনাস টু এফ। তাহলে অ্যান্সার কত আসলো? মাইনাস টু এফ। এফ ভেক্টর মাইনাস থ্রি এফ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস টু এফ। অ্যান্সার চলে আসলো। এখানে
তোদের আমি যত প্রবলেম করাবো রে, এত প্রবলেম যদি করিস তোরা, এক্সামে এমন কিচ্ছু আসবে না এর বাইরে থেকে। ওকে, এবার শোন নেক্সট কোশ্চেন। এটা তোরা একটু করবি, করে আমাকে বলবি, বলে স্যার হয়ে গেছে, মন খুলে দিল খুলে বলবি। এটার ভ্যালু কত? নিচে আর বলতে লাগবে না, আর পজিশন ভেক্টর এফ কনস্ট্যান্ট ভেক্টর। চলো এটা কর, অ্যান্সারটা কর সবাই। এগুলা প্রবলেম সলভ করার সময় শুধুমাত্র ইয়েগুলা খেয়াল রাখবি, যে কারো ব্র্যাকেট কারো সঙ্গে, কারো ডট কারো ক্রস, কারো ধার দিবি না। তাহলে একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর। প্রথমে আর কে করলাম, তাহলে কত হচ্ছে ডেল আর বাই ডেল এক্স, তারপর কত আসবে আর ডট এফ প্লাস আর ডেল আর বাই ডেল এক্স ডট কত হচ্ছে এফ প্লাস আর ঠিক থাকলো আর ডট ডেল এফ বাই কত হচ্ছে ডেল এক্স। ওই তোরা আমাকে একটু অ্যান্সার গুলো বলতে থাক না রে। ডেল আর বাই ডেল এক্স কত হয় জান? ডেল আর ভেক্টর বাই ডেল এক্স আই ক্যাপ, আর ডট কত আছে এফ, ওকে আর ডট এফ থাকলো প্লাস আর ভেক্টর, এটা কত হচ্ছে ডেল আর ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ ডট কত হচ্ছে এফ প্লাস আর ইন্টু কত আসবে জিরো, তার মানে পুরোটা কত আসবে জিরো। ঠিক আছে, কারণটা হচ্ছে এখানে কি আছে এফ একটা কনস্ট্যান্ট ভেক্টর, ওটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত আসবে জিরো আসবে, স্বাভাবিক জিনিস, লেখ জিরো। এবার শোন, আমরা আই ক্রসটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে কত আসবে আই ক্রস আই আর ডট এফ প্লাস আই ক্রস আর আই ডট এফ। দেখ আই ক্রস আই কত দিবে, অবভিয়াসলি জিরো, তাহলে কত হচ্ছে আই ক্রস আর আই ডট কত হচ্ছে F। এবার এইটা মানে কত দেবে দেখতো আই ক্রস আর, আর এটা মানে কত বলতো, ওই একটু আগে করলাম, এদিকে একটু বল তোরা, আই ডট এফ করলে কত হয়, আই ডট এফ করলে এফ ওয়ান, তাহলে এটা কি লিখতে পারি আমি এফ ওয়ান। ওই আমাকে এইদিকে একটু তোরা বলতো, তোদের সুন্দর মনোযোগ নিয়ে এইদিকে তাকা, একটু এইদিকে তাকা, যদি এফ ওয়ান একটা স্কেলার না, স্কেলারকে যেখানে খুশি ওইখানে নিতে পারি, তাহলে আমি এখানে কি হচ্ছে এফ ওয়ান আই ক্যাপ নিলাম ক্রস আর, কোনো প্রবলেম, এফ ওয়ানটাকে এখানে নিলাম, তাহলে এটা গেল। হ্যাঁ, এটা এবার কতবার লিখে দেবো, এটা আই এর জন্য আছে, আমি জের জন্য একবার লিখবো, কে এর জন্য একবার লিখবো, চল তাহলে কত আসবে এফ ওয়ান আই ক্রস কত হচ্ছে আর প্লাস এফ টু জে ক্যাপ ক্রস কত হচ্ছে আর প্লাস কত হচ্ছে এফ থ্রি কে ক্যাপ ক্রস কত হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে না, কি কমন যায় দেখতো তোরা, কি কমন যায়, আর ভেক্টর কমন গেছে, ঠিক আছে না। ওকে, ক্রস গুলো আবার ভুলে যাস না, হ্যাঁ। এবার দেখ এফ ওয়ান আই ক্যাপ এফ টু জে ক্যাপ এফ থ্রি কে ক্যাপ মানে কত হচ্ছে এফ ভেক্টর,
ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত আসলো হচ্ছে এফ ক্রস আর। ঠিক আছে, ওকে, এফ ক্রস আর লেখেন। হ্যাঁ, তো অ্যান্সার লিখে নিস। তোরা কিন্তু ভুল করে উল্টে পাশে ক্রস ক্রস নিয়ে দিস না, অ্যান্সার এমন করে আর ক্রস এফ চলে আসবে, তাহলে কিন্তু ভুল। ওকে, সাবধান, ক্রস যেই দিকে আছে ওই দিকের জিনিস ওই দিকে রাখবি, যেখানে ডট আছে ওইখানকার জিনিস ওইখানে রাখবি, কোনোদিনও এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এ পাশ করবি না। হুম, F1 এটা, হ্যাঁ তুই এখানেও নিতে পারতিস সেখানেও নিতে পারতিস। হ্যাঁ, তো এখানেও ইচ্ছা F1টাকে এইখানেও রাখতে পারিস সেখানেও রাখতে পারিস, আমার সুবিধার জন্য আমি এখানেই নিলাম। হবে। আজকে আমাকে যেহেতু প্রেমের কোশ্চেন জিজ্ঞাসাই করলি, হ্যাঁ, তোদের একটা জিনিস প্রেমের কোশ্চেন থেকে মাথায় আসলো, এখনকার দিনে যা চলতেছে মেবি তোরা একটু ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতেছিস যে বাই দা ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়িস, হ্যাঁ না? তো মেয়েদের ক্ষেত্রে আমি তোদের বইলে দেই, হ্যাঁ, এটা জিনিস মাথায় রাখিস দিদিরা, বলে ছেলেগুলা তুই ভাবিস না যে তোকে দেখেই খালি এসএমএস করতেছে, হ্যাঁ, বলে ও তোকে দেখে তো ঘুম উড়ে যাইতেছে, স্বপ্নে আসতেছিস বারবার এ ও, ওগুলা কথা কিন্তু কপি পেস্ট কত জায়গায় যে হইতেছে কেউ জানিস না। তো সাবধান একটু, হ্যাঁ, না তো ওই সবার কাছে গিয়ে ওই বাই দা ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়ি হয়ে যাবে। তো সাবধান সাবধান। আর ছেলেগুলা ওই যে যার স্মাইল দেখে ভুলতেছিস না অমন ভাবিস ওটা কিন্তু হয়তো ওটার নেচারেই স্মাইল করা, তো সবার জন্য স্মাইল করতেছে, একটু সাবধানে খেলিস। তো যারাই যা কিছু করবি করতে পারিস, আমি তো প্রথমেই বলে দিছি ভিডিওতে। কেরিয়ার করার টাইমে সবাই ঠিকঠাক করে কেরিয়ারটা করিস। আমাকে সেদিনকে কোনো একটা ব্যাচে ফিফথ সেমিস্টারের ব্যাচে মেবি কেউ জিজ্ঞেস করতেছিল আমার একজন স্টুডেন্ট যে স্যার যে রাজি হইতেছে না তাকে রাজি করার সব থেকে বেস্ট উপায় কি? তো আমি সিরিয়াসলি অ্যান্সার দিই, হ্যাঁ, ইয়ার কি সেন্সে না, যদি কোনো ছেলে একজনকে খুবই ভালোবাসিস, যদি রাজি হইতেছে না, তাকে রাজি করার একটাই বেস্ট উপায়, সেটা হচ্ছে কেরিয়ারে ভালো করে তুই নিজেকে স্ট্যাবলিশ কর, তারপরে ও কেন ওর বদলে আরো শতজন আসবে, কোনো চাপ নিস না। তো কেরিয়ার আগে ভালো করে সবাই কর। ডান, এতটুকু হয়েছে সবার? এবার লাগ ভেক্টর আইডেন্টিটিস। এতদিন থেকে যেগুলো তোদের সাথে চিৎকার করে আসছিলাম ওগুলো লেখাই, হ্যাঁ, তাহলে ভেক্টর আইডেন্টিটিস। দেখ আমি কিছু লেখাচ্ছি র্যান্ডম, হ্যাঁ, তো ভেক্টর ধরলে তিনটে ভেক্টর নিস, এগুলো তো জানিস। তিনটে ভেক্টর যেমন কি আছে, এ ক্রস বি ক্রস সি, এটার ফর্মুলা কি হয় বলতো, ব্যাক ক্যাপ বি ক্যাপ, তাহলে এটার ফর্মুলা কি হয় হচ্ছে ব্যাক ক্যাপ। এখানে যেমন আমরা করলাম একটু আগে, কোনটা ক্ষেত্রে বা করলাম, তাই আগেরটার ক্ষেত্রে করছিলাম। তো ব্যাক ক্যাপ, তারপরে যদি এটা এটা আসে এ ডট ট্রিপল স্কেলার প্রোডাক্ট,
তাহলে কি করতে লাগি, একে আমরা হচ্ছে রোটেশনালি রোটেট করতে থাকি, তাহলে কি আসবে বি ডট সি ক্রস এ আসবে, আর কি আসবে হচ্ছে সি ডট এ ক্রস বি আসবে। থার্ড, ওকে, ধরে নে দুটো স্কেলার ফাংশন গ্র্যাড ফাই আর সাই নিলাম, ওকে, গ্রেডিয়েন্ট, তাহলে কি লেখা যায় এটাকে গ্র্যাড ফাই প্লাস গ্র্যাড সাই লেখা যায়। থার্ড, ধরে নে কি করলি হচ্ছে ডাইভারজেন্স অফ দুইটা ভেক্টর নিলি এ প্লাস বি, এই দুটার ভেক্টর কি করলি আলাদা আলাদা করে কি লিখতে পাবি ডাইভারজেন্স অফ ভেক্টর এ আর বি লিখতে পাবি। ফিফথ, ওকে, ধরে না কার্ল অফ এ প্লাস বি নিলি, তাহলে এই দুটা কি করতে লাগবে কার্ল অফ এ প্লাস কার্ল অফ বি আলাদা আলাদা করে লিখতে পাবি। 6 নাম্বার, ঠিক আছে, এমন কত র্যান্ডম আমি নাম্বার দিতেছি, ওকে, তাহলে ধরে নে গ্রেডিয়েন্ট অফ দুইটা ভেক্টরের ইয়ে লিখলি ফাই আর সাই, দুটো স্কেলার ফাংশন নিলি, হ্যাঁ না, দুটো স্কেলার ফাংশন নিলে কি হবে গ্র্যাড ফাই, ঠিক আছে, সাই, তারপরে প্লাস ফাই গ্র্যাড সাই, ওকে, একটাকে থেকে ঠিক রেখে আর একটাকে ডেরিভেটিভ এমন করে ভাবতে পারিস। 7, দেখ ডাইভারজেন্স অফ এ এনি স্কেলার ফাংশন ফাই উইথ এ ভেক্টর এ, একটা ভেক্টর নিলাম, তখন এটার ক্ষেত্রে কি হবে শোন গ্র্যাড অফ ফাই ডট এ প্লাস, খুব ইম্পর্টেন্ট জিনিস, ফাই স্কেলার ফাংশন ডাইভারজেন্স অফ এ। অনেকেই গন্ডগোল করিস, কিন্তু ভাই দয়া করে গন্ডগোল করিস না, খুব ইম্পর্টেন্ট জিনিস। 8 নাম্বার, যদি এমন করিস কার্ল অফ, ঠিক আছে, এনি স্কেলার ফাংশন ফাই আর সঙ্গে একটা ভেক্টর এ নিস, তখন কি করবি কার্ল অফ ফাই না গ্র্যাড অফ ফাই, ঠিক আছে, এমন করে লিখবি উইথ এ ভেক্টর প্লাস, তারপরে কি করবি ফাই কে সামনে রাখবি, ঠিক আছে, তারপরে কার্ল অফ এ করে দিবি। ওকে নাজিরা, নেটওয়ার্কের প্রবলেম হলে তুই রেকর্ডের দেখে নিস, হ্যাঁ, ডাউনলোড করে ভিডিও দেখে নিস। তোদের অ্যাপে এই জন্যই সুযোগ সুবিধা দিচ্ছি, অনেকের নেটওয়ার্ক প্রবলেম হয় যাতে তোরা ডাউনলোড করে করে দেখতে পারিস। ঠিক আছে, লেখ এবার শোন ডাইভারজেন্স অফ এ ক্রস বি, যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থাকে এবং তাদের ডাইভারজেন্স হয়, তাহলে কি লিখবি শোন, সবসময় মনে রাখবি, ঠিক আছে, বি পজিটিভ ফর্মুলা মনে রাখবি, তাহলে এ ডট কার্ল অফ বি, আর একবার কি হবে বি ডট কার্ল অফ এ। শোন আমার ব্লাড গ্রুপ জানিস কি, পাপ্পু সরকারের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তার জন্য মনে রাখার বুদ্ধি কি হচ্ছে বি এসে বি এর সামনে পজিটিভ, ঠিক আছে, বাস বি পজিটিভ। টেন, এটা মজাদার জিনিস, কার্ল অফ এ ক্রস বি। শোন তোদের কাছে একটা খুবই বিনীত নিবেদন, যে তোরা যখনই তিনটে ভেক্টর আছে এ ক্রস বি ক্রস সি, এটার ক্ষেত্রে ব্যাকক্যাপ ইউজ করবি। যদি তোদের কাছে ভেক্টরটা এমন একটা কাল থাকে আর দুইটা ভেক্টর থাকে মানে ন্যাবলা অপারেটর, এটাও তোরা তো বলতে পারিস বলে স্যার ন্যাবলাও তো একটা ভেক্টর, না, এও একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে দেই 1 নাম্বারটা, কিন্তু এটা করিস না, ন্যাবলা একটা অপারেটর, একে এমন করে কাজ করবি তো তোর প্রবলেম সলভ হবেই না, একে অপারেটর ইজ্জত দিতে লাগবে, ওকে, এই ইজ্জতদার লোক, তো ইজ্জতদার লোকের ফর্মুলা শোন ভালো করে, ওকে, তো নর্মাল যদি কাল থাকতো তাহলে ব্যাকআপ ইউজ করতিস, এইখানে ব্যাকআপ ইউজ করিস না, ঠিক আছে,
তাহলে কি হবে, ডাইভারজেন্স অফ বি এ, ঠিক আছে, তারপরে বি এ ভেক্টর, ঠিক আছে, ডাইভারজেন্স অফ এ বি, আর একটা হচ্ছে ওকে। এবার দেখ কি করবি, বি পজিটিভ, ঠিক আছে না, বি পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, এ নেগেটিভ, এটা হচ্ছে ফর্মুলা। ব্র্যাকেট গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ব্র্যাকেট গুলাকে এপাশ ওপাশ করিস না। দেখ, কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ এন স্কয়ার ফাংশন 0 অলওয়েজ, ঠিক আছে। তারপরে ডাইভারজেন্স যেদিন পড়াইতেছিলাম সেদিনকে তোদের এটা বলছিলাম, ডাইভারজেন্স অফ কার্ল অফ এ ভেক্টর ইজ 0 অলওয়েজ, এগুলো শেখাইছিলাম। ওকে, এবার দেখ, কার্ল অফ এ, যখন তোরা ইয়ে পড়বি না, ইলেকট্রিসিটি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইএমটি, তখন যে এটা কতবার ইউজ হবে, তো এটা সাবধানে। ঠিক আছে, ওই তোরা এটা একটা জিনিস দেখতো, এটাকে গ্রেডিয়েন্ট বলতে পারি না, এ ডট বি করলে কি আসবে, একটা স্কেলার ফাংশন, ওই স্কেলারটা এটার সাথে আমরা কি করছি, গ্রেড করতেছি, ঠিক আছে। ওকে, লাখ, তো এটা মুখস্থ রাখার বুদ্ধি তোদের বলি, হ্যাঁ, 213 312, এটা ফর্মে মাথায় রাখবি, এই ফর্মুলাটা। তাহলে কত হবে, 200 মানে হচ্ছে এ, ঠিক আছে, ক্রস 213, তারপরে 312, বুঝছিস, ওকে। তারপরে এটাকে উল্টায় দিবি আরেকবার, আবার 213 লাখ, 213 কি হচ্ছে, 200 মানে কত হচ্ছে, 200 মানে হচ্ছে এটা এ আছে, তাহলে এ লিখবি, তাহলে এ, এটা হচ্ছে 213, ঠিক আছে, প্লাস 313, সরি 312, তাহলে বি, এ মানে কোনটা, এটা, ঠিক আছে। তো মনে রাখবি 212 313 লাখ, 212, না সরি 213, আমি 2 দিয়ে স্টার্ট, ইভেন নাম্বার পজিটিভ, এটা 3 অড নাম্বার নেগেটিভ, এমন করে মনে রাখবি, হ্যাঁ, লেখ তাড়াতাড়ি। এবার শোন, তোরা যদি ভালো করে পড়াশোনা করতে চাস, ভালো নাম্বার পাইতে চাস, তাহলে তোদের টাস্ক কি বলতো, এই যে 14টা আইডেন্টিটি শেখালাম, ইচ অফ আইডেন্টিটি কি করবি, মুখস্থ করবি, কণ্ঠস্থ, মুখস্থ, ঠিক আছে, বড়বড়াস্ত, জাস্ত করতে চাস তাইস্তই করতে পারিস, হ্যাঁ। এবার কথা হচ্ছে, তোরা কেন মানবি যে এটা এমনই হয়, এই 13টার প্রুফও তো চাই না, আমরা নেক্সট দিন কি করব, এই 13টার প্রুফ করব প্রত্যেকটা, কারণটা তোদের প্রুফ গুলা কি আসবে, আসবে, হ্যাঁ, মুখস্থ লাগবেই লাগবেই, প্রুফও করব, প্রুফও আসে অনেক সময়, ওকে, কিন্তু মুখস্থ আরো ইম্পর্টেন্ট, কারণটা বিভিন্ন প্রবলেম সলভ করার সময় এগুলো মুখস্থ তোদের লাগবে, তার জন্য মুখস্থ তো করে রাখিস, ওকে, লেখে নে।
হ্যাঁ, এটা নেবলা তার স্কোয়ার টেবলা, ঠিক আছে, নেবলা দার স্কোয়ার টেবলা দা। তাহলে আই এর সঙ্গে আই ডট হবে, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। তো আমরা ভেক্টরের ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা তিনটে জিনিস শিখছি, শোন এদিকে একটু। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে কি কি শিখছি মনে করে দেখতো। প্রথমে আমরা করছি গ্রেডিয়েন্ট, তারপরে করছি ডাইভারজেন্স, তারপরে করছি কার্ল, এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা সেখানে কি শিখলাম হচ্ছে ল্যাপ্লাসিয়ান। এটা ইম্পর্টেন্ট জিনিস। স্কেলার ফাংশন, ল্যাপ্লাসিয়ান ইজ এ স্কেলার ফাংশন, ল্যাপ্লাসিয়ান অফ এ স্কেলার ফাংশন phi is given by grad square phi। লেখে নে। তো আমাদের ভেক্টরের কি হলো, ডেরিভেটিভ শেষ হলো। এবার ভেক্টরের ইন্টিগ্রেশন পড়তে লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ইন্টিগ্রেশন পড়ার আগে আমরা ভেক্টরের কি পড়বো বলতো, কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে পড়াশোনা করবো, কারণ কোঅর্ডিনেট জানা ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেট জানারও আগে এগুলোর কি করবো, আমরা ডেরিভেটিভ করব, এবং আমরা যে আজ কাল পড়লাম কালের আরো কিছু এক্সাম্পল করব, ইরোটেশনাল ভেক্টরের এক্সাম্পল করব। তাহলে আমরা কি পাইলাম আজকে, একটা ইরোটেশনাল ভেক্টরের এক্সাম্পল হিসেবে কি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড একটা ইরোটেশনাল ভেক্টরের এক্সাম্পল, মাথায় রাখিস। তাহলে তোদের হোমওয়ার্ক কি কি থাকলো মাথায় আছে, ওই একটা চার্ট দিছি, ওই চারটা থেকে এ বি সি ডি চারটা ফিগার দিছি, ওই ফিগার গুলা থেকে তোরা কমেন্ট করবি কোনটার ল্যাপ্লাসিয়ান, কোনটার কি হচ্ছে কাল জিরো, কোনটার কাল নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো হলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, আর কোনটা ডাইভারজেন্স জিরো আর নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো হলে কোনটা হচ্ছে পজিটিভ কোনটা নেগেটিভ, এগুলা আলোচনা করব। আর নেক্সট দিন কি করবো, এগুলার হচ্ছে নেক্সট দিন বলতে কালকেই আছে না, হ্যাঁ হ্যাঁ। তো এটার কি করব আমরা হচ্ছে প্রুফ গুলো আমরা করব, ঠিক আছে। ডান তাহলে। তো প্রুফ করব, এরপরে প্রবলেম সলভ করব। তো মজাদার আসবে, ভেক্টর ধীরে ধীরে শেষ হচ্ছে, আর বেশি কিছু নাই, অল্প কিছু আছে। আর ভেক্টরে আজকে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করে দেবো, অ্যাসাইনমেন্টটা করা স্টার্ট করে দে তোরা, হ্যাঁ। ছোট্ট সা কিউট সা নন্দু সা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো তোদেরকে, ওকে। তো আজকে অ্যাসাইনমেন্ট তোরা কই পাবি, ফিজিজি অ্যাপের ভিতরে পেয়ে যাবে, হ্যাঁ। ওকে, চলো টাটা, বাই বাই।